হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকজন জয়েন করছে, আমরা ক্লাস শুরু করে দিই। আপনাদের হোমওয়ার্ক আমি একটু আগে আমি বসে আপনাদের হোমওয়ার্ক গুলা দেখতেছিলাম। হ্যাঁ, তো অনেকে সুন্দর সুন্দর কাজ করছেন। এখনো অনেকে দেন নাই, ক্লাস করেন। আজকে তো বেশি আসে নাই, এখন পর্যন্ত 20-22 জন জয়েন হয়েছেন, হয়তো সামনে আরো আসবেন। গত ক্লাসে মোটামুটি অনেকজন ছিলেন, প্রায় 60-70-এর কাছাকাছি, 50-এর উপরে জন ছিলেন। তো 50-70 জন বা 60-70-80 জন ক্লাস করে যদি আপনারা 15-20 জন হোমওয়ার্ক দেন, তাহলে এটা খুবই প্যাথেটিক। তো ধরেন আবার আপনারা মানে ভিডিও নিয়ে খুব একটা হয় যে বা আপনারা আগেই ভিডিও চান। আজকের ক্লাস হয় না, আজকে গ্রুপে আবার এখনই মেসেজ শুরু হয়ে গেছে ভিডিও দিলে ভালো হয়, কিন্তু ক্লাসই এখনো হয় না। ক্লাস হয় না, রেকর্ডিং হয় না, আমি ভিডিও থেকে দিব বলেন? ক্লাস হওয়ার পরে তো ভিডিও দিব। আপনাদের ধরেন আগের ক্লাসও বললাম যে একটা ভিডিও করার পরে রেন্ডার হতে সময় লাগে, সেটাকে ড্রাইভে আপলোড করতে সময় লাগে, তারপরে লিঙ্ক দিয়ে দিই। কিন্তু আপনারা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় যে মেসেজ করা শুরু করে দেন, ভিডিওটা দিলে ভালো হয়, ভিডিওটা দিলে ভালো হয়, কিন্তু পরে দেখা যায় যে সারা সপ্তাহ জুড়ে প্র্যাকটিসই আপনারা আর করেন না, হোমওয়ার্কও দেন না। এটা খুবই খারাপ। তো ভিডিওর যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে তো আপনারা কিছু শিখতে পারবেন না। আমি চাই আপনারা ক্লাস করেন, ক্লাস করে কিছু শিখেন। ভিডিওটা জাস্ট একটা সাপোর্ট ভাই, বুঝছেন? ভিডিও একটা সাপোর্ট। আপনি প্র্যাকটিস করতে গেছেন, হঠাৎ করে দুই একটা জিনিস ভুলে গেছেন, গ্রুপে কাউকে পাইতেছেন না, আপনি ভিডিও দেখে আপনি আবার করে ফেললেন, বা ভিডিও দেখলে টুলস গুলো একটু মনে পড়ে, কিন্তু পুরো ভিডিওর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় না? এরকম ভিডিও ইউটিউবে আরো হাজার হাজার আছে। তো লাভ হইলো কি? এখানেও ভিডিও দেখবেন, ইউটিউবে তো ভিডিওই আছে। তো আপনারা ক্লাসগুলো করেন। আমি সবাইকে মিট করে রাখছি, যেহেতু শুক্রবার 12:30টার পর পরে নামাজের একটা বিষয় থাকে, আমরা ক্লাস শুরু করে দিব। কোশ্চেন হবে ক্লাসের পরে। হ্যাঁ, আমরা 1-1.5 ঘন্টা ক্লাস করি, ক্লাস শেষ হওয়ার পরে তারপর আমরা কোশ্চেনগুলো করব। আপনাদের হোমওয়ার্কগুলো আমি সবারগুলাই হোমওয়ার্ক দেখছি এতক্ষণ ধরে, সবাই ভালো কাজই করছেন। যারা যারা করেন নাই একটু করেন, হোমওয়ার্কগুলো করেন। আর যারা যারা করছেন তারা আরেকটু প্র্যাকটিস করেন। আর কিছু কিছু মানুষের দেখলাম যে বা কয়েকজন আপনাদের কালার অ্যাপ্লাই করতে একটু সমস্যা হইতেছে, সিলেকশনটা প্রপার হইতেছে না, ওগুলো একটু ঠিক করেন। হ্যাঁ, বেশি প্র্যাকটিস করলে এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর গত ক্লাস সহ আগের ক্লাস সহ যাদের যাদের প্রবলেম আছে একটু নোট করে রাখেন, অথবা মেসেজে লেখা রাখেন। আমি একটা একটা করে সবগুলোর অ্যান্সার দিয়ে দিব, আর ক্লাস শেষে বয়জন করে দিব না, তখন সবাই আপনারা করেন। আচ্ছা, রেকর্ডিং হইতাছে, স্ক্রিন শেয়ার আশা করি হইছে। স্ক্রিন শেয়ার দিছি, যদি না দেখতে পান মেসেজে বললেন যে স্ক্রিন দেখা যাইতেছে না, কিন্তু এখানে তো স্ক্রিন শেয়ার হয়েছে। তো আমরা ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, ইম্পর্টেন্ট একটা ক্লাস। গত দুটা ক্লাসে আমরা শুধু টুলসই দেখছি। গত ক্লাস দুটা ক্লাসে কিছু কিছু প্রজেক্ট দেখছি, আমরা পতাকা বানানো দেখছি, আমরা কিছু কার্টুনের শেপের কিছু বানানো দেখছি, ঘর বাড়ি আবিজাবি এগুলো বানানো দেখছি। আর 2 নম্বর ক্লাসে আমরা কালার অ্যাপ্লাই সহ বিভিন্ন কার্টুনের উপরে, সিনারির উপরে বা এগুলোর উপরে কার্টুন বা এগুলোর উপরে কালার অ্যাপ্লাই করা শিখছি, দেখছি। তারপরে কিছু টেক্সট রিমুভ করা, কালার অ্যাপ্লাই করে টেক্সট রিমুভ করা, এই জিনিসগুলো আমরা দেখছি, বেসিক কিছু কাজ দেখছি। আজকে আমরা আরেকটু উপরের লেভেলের কিছু কাজ দেখবো, সেটা হচ্ছে রিটাচিং। তো পুরাটাই হচ্ছে রিটাচিং এর উপরে ক্লাস থাকবে। তো রিটাচিং আসলে বলতে কি বোঝায়? আপনাদের কি কারো কি কোনো আইডিয়া আছে, কারো কোনো, যে রিটাচিং বলতে কি বোঝায়? থাকলে মেসেজে বলতে পারেন। অনেকে ধরেন যে রিটাচিং বলতে শুধু স্ক্রিনের কাজই বোঝায়, এরকম কিন্তু কোনো কিছু না। যেরকম এখানে দেখেন, এই একটা ছবি আমি আপনাদের এখানে ফটোশপে ধরেন ওপেন করলাম। হ্যাঁ, তো এই ছবিতে ধরেন যে কিছু তো প্রবলেম আছে, তাই না? তো এখানে কি কি প্রবলেম আছে তা আপনারা দেখেই তো বুঝতেছেন। এই জায়গায় অনেক ধরনের প্রবলেম আছে। যেমন 1 নম্বর প্রবলেম হইতে পারে, যেটা সবচেয়ে বেশি চোখে লাগতেছে, সেটা হচ্ছে ফেসের উপরে স্পট গুলা অনেক বেশি দেখা যাইতেছে। ফেসে অনেক স্পট আছে, ব্রোন যেটাকে আমরা বলি, তাই না? অনেক ধরনের স্পট আছে। দ্বিতীয়টা কি হইতে পারে? দ্বিতীয়টা হইতে পারে ফেসের সব দিকের কালার সেম না, কোনো জায়গায় একটু ফ্যাকাশে, কোনো জায়গায় একটু লালচে, তাই না? এক এক দিকের এক এক রকমের কালার বা সেম না। আচ্ছা, তারপরে হচ্ছে কি বা চেহারাটা স্মুথ না, চুল এলোমেলো হয়ে রয়েছে, অনেক টাইপের কাজ আছে। তো রিটাচিং আসলে জিনিসটা কি? রিটাচিংটা হচ্ছে স্কিনের উপরে যে কোনো কাজই হচ্ছে রিটাচিং এর আন্ডারে পড়ে। এখন সাউন্ড সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন না? হ্যালো, 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 দেখেন তো সাউন্ড কি এখন ঠিক আছে? একজন একটু বলেন তো সাউন্ড, মেসেজ করে যে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড এখন ঠিক আছে? সাউন্ড এখানে তো সর্বোচ্চ লেভেলেরই সাউন্ড হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রিটাচিং হচ্ছে স্কিনের উপরে যে কোনো কাজে হচ্ছে রিটাচিং এর আন্ডারে পড়ে। যেমন আপনি স্পট রিমুভ করতে পারেন, চেহারাটা স্মুথ করতে পারেন। অনেকে মনে করে কি শুধু দেখা যায় যে ফেসে কাজ করাই হচ্ছে রিটাচিং, না। আপনার স্কিন যে কোনো জায়গায় হতে পারে, আপনার হাতে হতে পারে, পায়ে হতে পারে, পিঠে হতে পারে, যে কোনো জায়গায় স্কিনে কোনো কিছু ফিক্স করা হচ্ছে রিটাচিং এর আন্ডারে পড়ে। আবার রিটাচিং যে আপনার শুধুমাত্র স্কিনের উপরে কাজ হবে এরকমটাও কিন্তু না। যেমন এখানে ফ্লোলেস কিছু ধরেন যে কিছু হেয়ার বা চুল আছে এখানে যেগুলো এলোমেলো হয়ে আছে, তো ক্লায়েন্ট কিন্তু মাঝে মাঝে কিন্তু এগুলো রিমুভ করতে বলতে পারে যে আপনি একটু এগুলো একটু রিমুভ করে
দেন, হ্যাঁ, এগুলো বলতে পারে। এটাও কিন্তু রিটাচিং আন্ডারে পরে কিন্তু লিপস্টিকের কালার, চোখের কালার এগুলো চেঞ্জ করা লাগতে পারে, যদি এগুলো কালার কারেকশনের ভিতরে বা কালার অ্যাডজাস্টমেন্টের ভিতরে পড়ে, তারপরেও কিন্তু ওই ক্যাটাগরি কিন্তু রিটাচিং এর আন্ডারেই পড়ে। যখন আমরা একটা ফেস বা একটা মানুষকে যখন রিটাচিং করি তখন শুধুমাত্র স্পটগুলো রিমুভ করে দিলেই কিন্তু হয় না, চেহারাটাকে স্মুথ করা লাগে, এলোমেলো চুলগুলোকে রিমুভ করা লাগে, লিপস্টিক বা কালার টালার এগুলো দিতে চাইলে এগুলো করা লাগে, চেহারার কালার অ্যাডজাস্টমেন্ট করা লাগে, অনেক কিছুই কিন্তু রিটাচিং এর আন্ডারে পড়ে। তো এইটা হচ্ছে রিটাচিং। এতদিনের ক্লাসে আমরা, গত একটা দুইটা ক্লাসে আমরা কি দেখছি, আমরা হচ্ছে কি খালি লেয়ার নিয়ে কাজ করছি, তাই না? একটা করে খালি লেয়ার নিছি, কোথা থেকে নিছি? এই যে নিচের দিকে এখান থেকে আমরা খালি লেয়ার নিছি, এক একটা একটা করে লেয়ার নিছি, আর এখানে আমরা কি করছি, কালার অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো এই কালার অ্যাপ্লাই করে করে ধরেন আমরা কাজ করছি, কার্টুন ডিজাইন করছি বা পতাকা বানাইছি আমরা সবাই মিলে, তাই না? এখন আমরা এই খালি লেয়ার নিয়ে আর কাজ করব না, আমরা যখন কোনো ছবি নিয়ে কাজ করব তখন ছবিরই একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে একটা কাজ করব। তো কিরকম একটা ছবির ডুপ্লিকেট নিয়ে কাজ করব? তো আমরা যদি এখান থেকে যদি খালি লেয়ার নেই, যদি একটা খালি লেয়ার নিলে এটা তো একটা খালি লেয়ার, মানে এখানে তো কোনো কিছু নাই। তো এইটার উপরে তো আর কোনো ছবির কোনো কপি থাকবে না, কিছু থাকবে না, তো আমরা কাজ তো করতে পারবো না। তো আমরা কি করবো, এই ছবিরই একটা ডুপ্লিকেট একটা কপি লেয়ার নিয়ে কাজ করব। সেটা কিভাবে নেয়? সেটা দুই ভাবে নিতে পারবেন। একটা হচ্ছে গিয়ে এই লেয়ারটাকে ধরে, মানে ছবির ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ধরে আপনি নতুন লেয়ারের উপরে যদি ছেড়ে দেন, মানে যেভাবে নতুন লেয়ার নেন আর কি, সেটার উপরে যদি ধরে ছেড়ে দেন, তাহলে কি দেখেন তো একটা ব্যাকগ্রাউন্ড কপি নামে একটা লেয়ার চলে আসছে, কিন্তু এই লেয়ারটা কিন্তু খালি নাই। এই লেয়ারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা হুবহু একটা কপি। আচ্ছা, আরেক ভাবে নেওয়া যায়, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করেন, আমি যে শর্টকাটের একটা পিডিএফ দিচ্ছি সেটার ভিতরে দেখবেন লেখা আছে কন্ট্রোল জে প্রেস করলে যে লেয়ারটার উপরে আপনি কন্ট্রোল জে প্রেস করবেন না কেন, সেটার একটা ডুপ্লিকেট কপি একটা তৈরি হয়ে যায়। তো ডুপ্লিকেট কপি আসলে আমরা কেন নিব? তো গত ক্লাসে আমরা বিফোর আফটার সময় এই বিষয়টা নিয়ে একটু কথা বলছিলাম, কারণ হচ্ছে গিয়ে আমরা যখন কাজ করব মেইনটার উপরে কাজ করলে পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করা লাগলে সেটা চেঞ্জ করতে অনেক ঝামেলা হয়। এই জন্য ডুপ্লিকেটের উপরে কাজ করব, যাতে করে পরবর্তীতে যদি নাও লাগে আমরা এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার ডুপ্লিকেট নিয়ে সেটার উপরে আবার নতুন করে কাজ করতে পারবো, তাই না? এইভাবে করে কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট নিয়ে কাজ করব। এই কন্ট্রোল জে ডুপ্লিকেট বা এটা আমরা গত ক্লাসে আমরা শিখছি অথবা দেখে ফেলছি। আচ্ছা, এখন ডুপ্লিকেট নিয়ে এখন আমরা রিটাচিং করব অথবা স্পটগুলো রিমুভ করব। এই জন্য ফটোশপে আমাদের কিছু টুলস আমাদের দিয়ে রাখছে, যেমন এইখান থেকে আমাদের এই যে ক্রপ টুল বা এইসব টুলসের নিচে দেখেন, এই যে সাইটে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে প্রায় 5টার মতো টুলস আছে। কি কি টুলস আছে? একটা হচ্ছে স্পটেলিং ব্রাশ টুল, একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, একটা হচ্ছে পেস্ট টুল, একটা হচ্ছে কন্টেনার মুভ টুল, একটা হচ্ছে রেড আই টুল। প্রায় 5-6 রকমের টুলস এখানে আছে। তো আমরা প্রথম হচ্ছে স্পটেলিং ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে দেখেন এইটার যে কার্সার যেটা আছে, এইটার কার্সারটা কিন্তু এটা কিন্তু সার্কেল আকারে কিন্তু আসছে, তাই না? সার্কেল আকারে বলতে সার্কেল আকারের কার্সার কি আমরা এর আগে দেখছি? দেখছি কিন্তু, যেমন ব্রাশ টুলে দেখছি, তাই না? গত ক্লাসে আমরা যখন ব্রাশ টুলের ইয়াগুলো দেখলাম, ব্রাশ টুলে দেখছি, তারপরে আরো আরো কিছু জায়গায় আমরা সার্কেলের দেখছি। তো আমরা ব্রাশ টুলে যখন আমাদের ওই যে কার্সারটা যখন এরকম সার্কেল ভাবে আসছে, আমরা এটাকে ছোট বড় করছি কিভাবে? থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করছি না? এইখানেও আমরা ঠিক সেম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করব। যেমন কিবোর্ডের দুইটা থার্ড ব্র্যাকেটের বাটন আছে, প্রথম থার্ড ব্র্যাকেটের বাটন দিয়ে এটা ছোট হবে, অথবা বড় থার্ড ব্র্যাকেটের মানে রাইট সাইডে থার্ড ব্র্যাকেট বাটন ক্লিক করতে থাকলে এটা আস্তে আস্তে বড় হবে। অথবা আপনি ধরেন যে এই যে হিলিং ব্রাশ টুল, স্পটেলিং ব্রাশ টুল থাকা অবস্থাতে এই যে উপরে দেখেন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে এইখানে দেখেন সাইজের একটা বক্স আছে, এটাতে আপনি করতে পারবেন। এর আগে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু এই যে কুইক সিলেকশন টুলস বা এগুলোতে কিন্তু আমরা দেখছি, কুইক সিলেকশন টুলস নিলেও কিন্তু সার্কেল, এই যে দেখেন সার্কেল আসছে, এটাকেও আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু ছোট বড় করছি, অথবা এই অ্যারো চিহ্ন দিয়ে এখান থেকে সাইজ দিয়ে আমরা ছোট বড় করতে পারছি। তো যত জায়গায় ফটোশপে যত জায়গাতে আপনারা এরকম করে সার্কেল দেখবেন, অথবা ধরেন যে কার্সারটা আপনারা এই দেখবেন, তত জায়গাতেই কিন্তু আপনারা কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারবেন। বোঝা গেল তাহলে? তাহলে আমরা এখন ধরো যে স্পটেলিং ব্রাশ টুলটা নিলাম, স্পটেলিং ব্রাশ টুলটা নিয়ে আচ্ছা দাঁড়ান 1 মিনিট, একটা সেকেন্ড, একদম মনে সাউন্ড পাইতেছে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যত জায়গায় আমরা ফটোশপে আমরা সার্কেল দেখতে পারবো আর কি, যে যত জায়গায় আমাদের কার্সারটা সার্কেল আকারে আসবে সে তত জায়গায় আমাদের শর্টকাট ওই সেমই থাকবে। সেটা শর্টকাটটা কি থাকবে? এটা তো এটা হচ্ছে কি আমাদের এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করে দিব। ওকে, এখন আমরা এই যে প্রথমটা আমরা নিলাম স্পট হিলিং ব্রাশ টুল, এটা হচ্ছে অটো কাজ করে। অটো কাজ বলতে ধরেন যে এটা আপনি ক্লিক করলে অটোমেটিক আপনার স্পটটা রিমুভ করে দিবে। তো আমাদের যতটুকু স্পট আছে ততটুকু আমরা নিয়ে নিব, খুব বেশি অনেক বড়ও করে নিয়ে নিব না, খুব বেশি আবার একদম ছোটও নিয়ে নিব না, মিডিয়াম সাইজের নিয়ে আমরা শুধু একটা করে ধরেন যে এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে এটা কি কাজ
কাজ করবে, এটা হচ্ছে স্পট রিমুভের কাজ করে। এখন কথা হচ্ছে ও কিভাবে বুঝতেছে যে এখানে স্পট আছে বা স্পট রিমুভ করা লাগে, এইগুলা কি ধরেন যে ওর পক্ষে কি বুঝে কি রিমুভ করা সম্ভব না। ও কি কাজটা করতেছে, আমি যখন একটা জায়গায় ক্লিক করতেছি ও কি করবে, আশেপাশে যে জায়গাগুলো আছে তাই না, এখানে তো সব তো আর স্পটের দিয়ে কভার করা না। আমি যখন এখানে যখন ক্লিক করছি ও কি করছে, আশেপাশ থেকে জায়গা এনে এখানে কভার করে ফেলছে, ঢেকে দিছে। তো যেহেতু জায়গাটা ঢাকা পড়ে গেছে, তো স্বাভাবিকভাবেই স্পটটাও কিন্তু কি হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। এই জন্য আমাদের স্পটটা চোখে পড়তেছে না দেখে আমরা মনে করতেছি রিমুভ হয়ে গেছে। আসলে জিনিসটা রিমুভ হয় না, স্পটটাকে কি করে অন্য একটা জায়গার থেকে এনে, মানে একটা স্পেস এনে বা জায়গা এনে সেটাকে কভার করে ফেলে। এই জন্য মনে হয় যে ঢাকায় যাওয়ার ফলে মনে হয় যে ঠিক আছে এটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে করে এটা কাজ করে। তবে এটা খুব একটা প্রফেশনাল একটা টুলস না, মানে এটা দিয়ে খুব একটা অনেক ভালো যে আউটপুট পাওয়া যায় এরকম না। আমরা দেখবো যে কোনটা দিয়ে অনেক ভালো আউটপুট পাবেন। দেখেন এটা দিয়ে কিন্তু মোটামুটি কিন্তু অনেক স্পট রিমুভ হয়েছে, কিন্তু সমস্যা কোন জায়গায়, এই যে লালচে লালচে দাগ থেকে যায়, মানে এটা দিয়ে যেহেতু এটা ওর মন মতো করে এরিয়া নিয়ে আসে, তো আপনি তো ওরে তো দেখাই দেওয়ার সুযোগ নাই যে কোথা থেকে এরিয়া নিয়ে আসবে। তো এই জন্য স্পটটা কিছুটা রিমুভ হইলেও আশেপাশ থেকে অনেক লালচে এরিয়া আনার ফলে দেখেন যে এখান থেকে কি হয়ে গেছে, অনেক লালচে হয়ে গেছে। আমি যদি বিফোর আফটার যদি দেখাই তাহলে দেখেন যে আগে এরকম ছিল, পরে এরকম। স্পট কিন্তু অনেক রিমুভ করছে, কিন্তু বোঝা যাইতেছে যে এখানে কোনো একটা কাজ করা হচ্ছে। তার মানে এই টুলসটা দিয়ে মোটামুটি লেভেলের কাজ করা যায়, খুব একটা হামরি যে অনেক ভালো প্রফেশনাল লেভেলের কাজ করা যাবে এরকম না। তবে এই ছবিতে হয়তো এই টুলসটা খুব ভালো আউটপুট দেয় নাই। কিন্তু অন্য ছবি, অনেক ছবি আছে যেটাতে কিন্তু এই টুলস দিয়ে কিন্তু আরো ভালো কিন্তু আউটপুট পাওয়া সম্ভব। তারপরও এটা খুব একটা প্রফেশনাল না, আমরা তারপর এটা দেখে রাখলাম। এরপরে দেখেন আমরা এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি নিলাম। এরপরে দেখেন আমরা হিলিং ব্রাশ টুল। তো এতক্ষণ আমরা যে কাজটা করছি সেই কাজটা হিলিং ব্রাশটা করবে, কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে অটো কাজ করে, আর হিলিং ব্রাশ টুলটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করে। স্পট হিলিং ব্রাশ টুলটা যখন দিয়ে আমরা যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ও একটা যে কোনো একটা ওর মন মতো একটা জায়গা থেকে এরিয়া এনে জায়গায় কভার করে দিছে। কিন্তু হিলিং ব্রাশ টুলটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু হবে না। দেখেন এখানে অল্টার ক্লিক করে সোর্স পয়েন্ট দেখা দিতে বলতেছে। সোর্স পয়েন্ট কোনটা, ভালো এরিয়া যেটা আমরা নিয়ে এখানে কভার করে দিব, সেই এরিয়াটাই হচ্ছে এখানকার সোর্স পয়েন্ট। এখন এই যে আগের বার কিন্তু আমরা কিন্তু ওই এরিয়া দেখাই দেওয়ার সুযোগ পাই নাই, ওর মন মতো এরিয়া এনে বসাই দিচ্ছে। কিন্তু আপনার যদি মনে হয় যে মন মতো এরিয়া বসানোর পরে কালার মিলতেছে না, যেমন গত গত টুলসে আমরা দেখলাম না যে বসানোর পরে বেশিরভাগ লাল চালাতে থেকে যেতেছে, কারণ ও যে কোথা থেকে যে কালার বা ও যে কোথা থেকে যে স্কিন বা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছে সেটা তো আর আমরা বুঝতেছি না, তাই না? তো ওই ওর মতো করে ও বসাইতেছে, এই জন্য ধরেন যে ভালো আউটপুট আসতে না। এইবার আমরা কি করব, নিজেদের মতো করে বসাবো। যখন আমরা এই স্পটগুলো রিমুভ করব তখন আমরা এর পাশ থেকে, ইমিডিয়েট পাশে যত পাশ থেকে পারা যায় সেখান থেকে আমরা এরিয়া নিব। এরিয়া কিভাবে নিতে হয়, এই যে ওয়ার্নিং দিতেছে অলটা ধরে আগে ক্লিক করে এরিয়া নিতে হবে। তাহলে আমরা অলটা ধরে এখানে একটা ক্লিক করলাম খালি জায়গাতে, এই যে এরিয়াটা চলে আসলো। এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে আমরা এইখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। তো এটা আবার এমন না যে ধরেন যে আপনি এখান থেকে নিয়ে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করে দেবেন, তা কিন্তু না। সব জায়গায় কালার কিন্তু সেম না। যখন আপনি এইগুলো যখন রিমুভ করবেন তখন আপনি অলটা ধরে এখান থেকে এরিয়া নেবেন, নিয়ে অলটাটা ছেড়ে দিবেন। এরপরে মাউস দিয়ে ক্লিক করে আপনি এই জায়গাতে আপনি অ্যাপ্লাই করে দিলেন। ধরেন এই যে জায়গাটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এখানে আমরা অল্টার ধরে এরিয়া নিয়ে আমরা এই জায়গাটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখানেও কিছু রয়েছে, অল্টার ধরে আমরা অ্যাপ্লাই করে দিলাম। এইখানেও আমরা অল্টার ধরে জায়গা নিয়ে তারপর আমরা ধরেন অ্যাপ্লাই করে দিতেছে। দেখেন আগেরটা থেকে মোটামুটি ভালো আউটপুট দিতেছে, তবে একেবারে যে একদম মানে প্রফেশনাল লেভেল হয়েছে এরকম না। ধরেন যে 70%, আগেরটা যদি 50% দিত, এটা ধরেন 70% আউটপুট দিছে, মোটামুটি দিছে। বোঝা গেল তাহলে এখান থেকে। তো আমরা দুটো টুলস দেখলাম, একটা হচ্ছে ম্যানুয়াল আছে। বিফোর আফটার যদি দেখি তাহলে দেখেন আগে ছিল এরকম, পরে এরকম হয়েছে, অনেক স্পট রিমুভ করছে, আগেরটা থেকেও ভালো আউটপুট দিচ্ছে। তবে এখনো কি হয়েছে, কিছু সমস্যা রয়ে গেছে, তাই না? আগে যে আমাদের স্পটিলিং ব্রাশ টুলটা ছিল সেটা আমাদের কি কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে অটো কাজ করছে। আর এটা আমাদের কি কাজ করলো, এটা ম্যানুয়ালি নিয়ে কাজ করলো। তাহলে ঠিক আছে, আমরা দুইটা টুলস মোটামুটি আমরা এখান থেকে দেখলাম। এরপরে আমরা ধরেন যে এটা তো ভালো আউটপুট দিল, খুব একটা ভালো আউটপুট দিচ্ছে এরকমও না, আমরা এটা ডিলিট করে আমরা কন্ট্রোল জে নিয়ে একটা কপি নিই। এইবার আমরা দেখবো হচ্ছে গিয়ে পেস্ট টুল। এই পেস্ট টুলটা হচ্ছে আমাদের লেসো টুলের মতো কাজ করে। লেসো টুল আমরা গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম না, প্রথম ক্লাসে আমরা লেসো টুলটা দেখছিলাম যে এটা আঁকা বাঁকা একটা সিলেকশন করে, যেটা যেভাবে মতো সেভাবে করতে পারবেন। তো এই ঠিক সেম ভাবে আমরা সিলেকশন করব। তবে এটা একটা ইন্টারেস্টিং কাজ আছে, সেটা হচ্ছে কি আপনি ধরে নিয়ে আপনার সোর্স এরিয়াতে দেখাই দিতে পারবেন। যেমন ধরেন আমি এই যে স্পটটাকে আমরা ধরলাম, ধরার পরে আমি এটাকে ধরে নিয়ে আমি আমার মন মতো এরিয়াতে ছেড়ে দিলে ওটা রিপ্লেস হয়ে যায়, দেখছেন? আমি এটাকে ধরেন সিলেকশন করলাম, সিলেকশন করে ধরে নিয়ে ছেড়ে দিলাম, রিপ্লেস হয়ে গেল। ধরে নিয়ে ছেড়ে দিলাম, রিপ্লেস হয়ে গেল। এই দেখেন, এই দেখেন ধরে নিয়ে ছেড়ে দিলাম, এই যে রিপ্লেস হয়ে যেতেছে, এই যে।
তো আমরা কি করব, আমরা যতটুকু স্পট রিমুভ করবো ততটুকু আমরা সিলেকশন করে নিব, এরপরে ক্লিক করে ধরে নিয়ে আমরা যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় আমরা ছেড়ে দিলে ওই জায়গাটা এখানে কি হয়ে যায়, এটা রিপ্লেস হয়ে যাইতেছে। তো এটা দেখেন আগে থেকে কিন্তু অনেক ভালো কাজ করতেছে, তাই না? আমাদের ওই যে সাদা সে যে ভাবটা অথবা রেডিশ যে বা লালচে লালচে যে ভাবটা সেটা কিন্তু অনেক কম আসতেছে আগেরটা থেকে। মোটামুটি ধরেন যে এটাতে আরো দুইটা টুলস থেকে এটা আরো অনেক ভালো আউটপুট দিচ্ছে। এভাবে ধরেন যে প্রতিটা টুলস একটা থেকে আরেকটা আরো ভালো আউটপুট দিবে। যেমন স্পটেলিং ব্রাশ টুলটা একরকম আউটপুট দিচ্ছে, সেটা থেকে হিলিং ব্রাশ টুলটা আরো ভালো আউটপুট দিচ্ছে। হিলিং ব্রাশ টুল যেটা দিচ্ছে সেটা থেকে পেস্ট টুলটা আরো অনেক ভালোভাবে এখান থেকে কাজ করতেছে বা আউটপুট এখান থেকে দিচ্ছে। তো মোটামুটি আমরা এখান থেকে অনেকগুলো স্পট রিমুভ করে ফেললাম। দেখেন আগের মতো কিন্তু ওই যে লালচের যে ভাবটা বা রেডিশ টাইপের যে এফেক্ট গুলা ওগুলা কিন্তু খুব একটা কিন্তু আসতেছে না। তো আমি দেখেন এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না? তো আমি যদি বিফোর আফটার যদি করি তাহলে দেখেন একদম পুরাপুরি স্পটগুলো রিমুভ করে ফেলছে। যদিও ফেসটা স্মুথ না, স্মুথ করার জন্য আমাদের সামনে যে ক্লাসগুলো থাকবে সেখানে আমরা ফেস স্মুথ করা, তারপর হাই পাস অ্যাপ্লাই করা, হাই এন্ড অ্যাপ্লাই করা, এগুলো যখন দেখবো তখন দেখবো যে এই যে আমরা কাজ করার ফলে যে কিছু কিছু জায়গায় যে বোঝা যেতেছে না এখানে হয়তো কোনো কাজ করা হয়েছে, সেই জিনিসগুলোও থাকবে না। তো এই টুলস দিয়ে শুধুমাত্র আমরা স্পটটা রিমুভ করতে পারবো। পরবর্তী কাজের জন্য তো আরো অনেকগুলো টুলস আছে। তাহলে আমরা তিনটা টুলস দেখলাম, একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, একটা হচ্ছে পেস্ট টুল। তিনটা টুলস আপনার কি কাজ করে? সেম কাজ করে, স্পট রিমুভের কাজ করে, কিন্তু তিনটা তিন ভাবে করে। একটা ম্যানুয়ালি করে, একটা অটো করে, আর একটা হচ্ছে কি নিজের মতো করে আপনি লেসো টুলের মতো সিলেকশন তৈরি করে আপনি যে কোনো জায়গায় ছেড়ে দিলে ওই জায়গাটা রিপ্লেস করে দেয় বা ওখান থেকে কভার করে অ্যাপ্লাই করে দেয়, জায়গাটা অ্যাপ্লাই করে ইয়াটা রিমুভ করে দেয়, স্পটটা রিমুভ করে দেয়। তাইলে আমরা এই যে তিনটা টুলসের ভিতরে মোটামুটি আমরা দেখলাম পেস্ট টুলটা অনেক ভালো আউটপুট দেয়। তাহলে তিনটা টুলস আশা করি আপনারা বুঝছেন। কারো কোনো কোয়েশ্চেন নাই হয়তো এরকম পিকচার কোথায় পাবো, এগুলো সব গুগল থেকে নামানো। গুগলে যদি আপনি এই যে আমি দেখাই দিই, আপনাদের হোমওয়ার্কের জন্য তো পিকচার লাগবে। আপনি ধরেন যে স্পট ফেস লিখে সার্চ দেন, ইমেজে যদি যান তাহলে দেখেন এই দেখেন প্রচুর ইমেজ এখান থেকে আছে। আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করে আপনি কাজ করবেন। আমি দিয়ে দিব এগুলো, ছবি তো আমি দিয়ে দিব, তারপর আপনি গুগল থেকে ডাউনলোড করে আপনি আপনার মতো করে কাজ করেন। আচ্ছা, এরপরে ধরেন যে আমাদের এখানে কন্টেন্ট নেওয়ার টুলটা আছে, তো রেড আই টুলসটা আছে। তো কন্টেন্ট নেওয়ার টুলসটা আমি একটু পরে দেখাই, রেড আই টুলস একটু আগে দেখাই দিচ্ছি। রেড আই টুলসের কাজটা হচ্ছে মাঝে মাঝে ছবি তুলতে গেলে আমাদের ক্যামেরার ফ্ল্যাশের কারণে অনেক সময় চোখে আলো পড়ে, অথবা ধরেন যে রাতের বেলা বা সন্ধ্যার টাইমে ছবি তুলতে গেলে দেখা গেল যে চেহারার বা ফ্ল্যাশের কারণে চোখটা লালচে হয়ে যায়। এরকম একটা লাল একটা এফেক্ট পড়ে। তো এরকম যদি কখনো হয় তো আমরা কন্ট্রোল জি দিয়ে কপি নিলাম, কপি নেওয়ার পরে ফটোশপে একটা টুলসই দিয়ে রাখছে রেড আই টুলস। তো এই টুলসের নামই কিন্তু রেড আই টুল, তার মানে চোখে যদি কোনো রেড এফেক্ট পড়ে তাহলে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এছাড়া কিন্তু এই টুলস কিন্তু অন্য কোনো কাজে কিন্তু খুব ভালো একটা কাজ করতে পারবে না। ধরেন যে আপনার চোখটা বা ধরেন আপনার নাই মানে রেড নাই, আপনার চোখটা ইয়েলো বা ব্লু, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টুলস দিয়ে ভালো কাজ করতে পারবেন না। শুধুমাত্র রেডিশ এফেক্ট থাকলে আপনি কাজ করতে পারবেন। তো আমরা কি করব, এটা দেওয়া কোনো অল্টার শিফট কন্ট্রোল কিচ্ছু ধরতে হবে না, জাস্ট শুধু আপনি রেড আই টুলসটা নেবেন, নেওয়ার পরে রেডের উপরে এই যে কালার উপরে একটা সিঙ্গেল ক্লিক করবেন। এটা ন্যাচারালি এটা ব্ল্যাক হয়ে যাবে, একটা চোখে যেরকম ব্ল্যাক থাকা দরকার সেরকম ভাবে ব্ল্যাক হয়ে গেছে। আমরা যদি একটু বিফোর আফটার দিয়ে যদি দেখি তাহলে দেখেন আগে ছিল এরকম ভাবে রেড, এটা ছিল এরকম ভাবে রেড হয়ে গেছে। ছোট্ট একটা টুলস, একটা মাত্রই কাজ, সেটা হচ্ছে ধরেন যে আপনি জাস্ট ক্লিক করে আপনি কোন একটা রেড এফেক্ট মানে চোখের উপরে রেড এফেক্টটাকে আপনি করে দিতে পারবেন। রেড এফেক্ট আর এত পড়ে না আমাদের চোখের উপরে, হয়তো হালকা পড়ে বা এর থেকে বেশিও পড়তে পারে, ঠিক নাই। তো যতটুকুই পড়ুক না কেন আপনি ক্লিক করলে সেটা ন্যাচারালি এটা কি হয়ে যাবে, এটা ব্ল্যাক হয়ে যাবে। তো অন্য কোনো কালার উপরে ক্লিক করলে হবে না যে ঠিক আছে আপনার ড্রেসের কালারও রেড আছে, সেক্ষেত্রে আপনি ড্রেসের কালার রেডটাকে ক্লিক করে আপনি ব্ল্যাক করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব না। এই টুলস দিয়ে কিন্তু সম্ভব না, এটা শুধুমাত্র চোখের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তাহলে কয়েকটা টুলস আমরা বুঝতে পারলাম। এইবার আমরা কন্টেন্ট আওয়ার মুভ টুলটা দেখি। এই টুলসের চার ধরনের কাজ করা যায়। তো কি কি কাজ করা যায় এটা আমরা একটু দেখি। তো আমরা একটা ছবি ওপেন করে নিলাম, ধরেন যে একটা সমুদ্র সৈকতের মতো একটা ছবি আছে, এখানে দুটো চেয়ার একটা ছাতা টাইপের একটা আছে, যেরকম থাকে না আমাদের কক্সবাজার বা কুয়াকাটা এইসব জায়গায় এরকম থাকে বসার জন্য। এখন আমরা কন্ট্রোল জে নিয়ে একটা কপি নিয়ে নিই, কপি নেওয়ার পরে এরপরে আহ এরপরে ধরেন পিকচারগুলো লাগবে, হ্যাঁ পিকচারগুলো ক্লাস শেষে আমি দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে কি ধরেন যে আমরা কন্টেন্ট নেওয়ার টুলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে দেখেন কয়েকটা মোড আছে, একটা হচ্ছে মুভ, একটা হচ্ছে এক্সটেন্ড। তো দুইটা মোড এখানে আছে, মুভ মোডও আছে, এক্সটেন্ড মোডও আছে। তো মুভ মানে তো আপনারা বুঝতে পারতেছেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নেওয়া। আর এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে হচ্ছে কি বাড়ায় দেওয়া, তাই না? তো আমার যদি এরকম যদি লাগে যে ঠিক আছে এই চেয়ার ছাতা বা এরকম এই জায়গায় আছে, আমার এই জায়গা এখন ভালো লাগতেছে না, আমার চাইতেছি যে জিনিসটা এই জায়গা থেকে ডানে চলে যাবে, তো এটাকে আমাদের কি করা লাগবে? মুভ করা লাগবে। আবার যদি মনে হয় যে না ঠিক আছে এইখানেও আছে দুটা চেয়ার একটা ছাতা আছে, আমার এইখানেও সিমিলার আবার এরকম একটা কপি লাগবে, সেটাকে কি করতে হবে? আমাদের এক্সটেন্ড করতে হবে, তাই না? তো এটা করার আগে আমাদের এটাকে কি করতে
করতে হবে এই যে কন্টেন্ট নেওয়ার টুলসটা যেটা আমরা নিলাম আর কি, এটা দিয়ে সিলেকশন করতে হবে। তো একেবারে পারফেক্ট সিলেকশন করতে হবে এরকম বিষয়টা এরকমও না। আপনি ধরেন যে এখান থেকে একটা রাফ একটা সিলেকশন, যতটুকু আপনার অবজেক্টের কাছাকাছি থেকে যাওয়া যায় ততই ভালো। আমরা এখান থেকে শ্যাডো সহ আমরা এখান থেকে সিলেকশন করে নিলাম। এই সিলেকশন করার পরে এখন আমরা যদি মুভ মুডে যদি আমরা যদি এটাকে যদি টান দিয়ে ধরে আমরা যদি এখান থেকে যদি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দিই, তাহলে আমরা দেখি কি দেখা যায় এখান থেকে। এই যে দেখেন, এইখান থেকে মুভ হয়ে জিনিসটা কোথায় চলে গেছে, এইখানে চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা যদি আবার যদি মনে করেন যে মুভ না, আমরা এক্সটেন্ড মোডে টান দিতাম এখান থেকে, ধরেন এক্সটেন্ড মোডে এখান থেকে টান দিয়ে, মানে এটা আমরা টেনে এখান থেকে ছাড়লাম, ছাড়ার পরে আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম, তাহলে এখানে ধরেন যে কি হয়ে গেল, এখান থেকে কন্ট্রোল ডিসেলেক্ট করলাম, দেখেন এখানেও একটা রইলো কপি, এখানে একটা নতুন করে কপি তৈরি হয়ে গেল। তার মানে দুটা মোডের কাজটা আমরা বুঝলাম। আমরা কিন্তু এখান থেকে কি করতে পারবো, মুভও করতে পারবো, এক্সটেন্ডও করতে পারবো। কিছু কিছু জায়গায় একটু ডিফল্ট সমস্যা থেকে যায়, সেগুলো আমরা ক্লোন টুল একটু পরে যেগুলো দিয়ে দেখবো, সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, সেগুলো দিয়ে করতে পারবো, ঠিক করে নিতে পারবো। ওকে। ক্লাসে জয়েন হচ্ছে না, ক্লাসে কে কে জয়েন করতে পারবেন না কেন? লিঙ্ক তো সবই দিয়ে দিলাম, জয়েন না হওয়ার তো কোনো কারণ তো নাই। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্ট আওয়ার টুলস দিয়ে আমরা দুইটা মোড দেখলাম, একটা কি আমাদের এখান থেকে মুভ মোড, একটা হচ্ছে আমাদের কি এক্সটেন্ড মোড। ওকে, বোঝা গেল দুইটা? আচ্ছা, এরপরে এই দুইটা দিয়ে আরো অনেক কাজ করা যায়। সেটা হচ্ছে আপনি তো মুভ তো করলেন, এক জায়গা থেকে মুভ করলেন, এক জায়গা থেকে বারে আরেক জায়গায় নিলেন, কিন্তু আপনার যদি রিমুভ করা লাগে যে ভাই আমি চাইতেছি চেয়ারটা এখানে থাকবেই না, অথবা ধরেন যে আমরা আরেকটা ছবি ওপেন করি, ধরেন এটাই ওপেন করলাম। আচ্ছা ধরেন, এই কেউ রিকোয়েস্ট টিকোয়েস্ট দিয়েন না, মাল্টিপল স্ক্রিন শেয়ার টেয়ার এগুলো শুধু শুধু চাপাচাপি করেন না, হ্যাঁ ক্লাসে এগুলো ডিস্টার্ব করেন না। আচ্ছা, তো এখানে ধরেন যে এখানে তিন চারজন বাচ্চারা মিলে কি করতেছে, এখানে খেলাধুলা করতেছে। তো আপনি চাইলে এটাকে ধরেন যে এই বাচ্চাটাকে ধরে আপনি মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, এই বাচ্চাটাকে আপনি এক্সটেন্ড করে আরেকটা কপি বানাতে পারবেন, কিন্তু আমি চাইতেছি এই বাচ্চাটা এখানে থাকবেই না, এটাকে আমরা একবারে রিমুভ করে দিব। তাইলে সেটা কি সম্ভব? কন্টেন্ট আওয়ার টুল দিয়ে কিন্তু আমরা কিন্তু যে কোনো একটা জিনিস, এই যে কে জানে আবার একটু কপি করা দেখতে চাইতেছেন না, এই দেখেন এই যে আমি আবার দেখাইতেছি, এই জিনিসটাকে সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে এই যে মুভ মোডে যদি টান দেন, তাহলে দেখেন ওকে যদি দিয়ে দিই, ওকে দেওয়ার পরে কি হয়ে যাবে, এটা এই জায়গা থেকে কপি হয়ে কোথায় চলে গেছে, এইখানে চলে গেছে, কারণ এটা মুভ করছি আমি, এক জায়গা থেকে মুভ হয়ে আরেক জায়গায় যাবে। আমি যদি এক্সটেন্ড যদি করি, এক্সটেন্ডে যদি সিলেক্ট করে যদি আমি যদি এখান থেকে টান দিয়ে যদি এখান থেকে ওকে দিয়ে দিই, তাহলে কি হবে, এটা কপি হয়ে যাবে, মানে এখানেও একটা রয়ে যাবে, এখানে একটা রয়ে যাবে। তো আমি মুভও চাইতেছি না, আমি এক্সটেন্ডও চাইতেছি না, আমি চাইতেছি এটা একদম রিমুভই হয়ে যাবে। তাহলে কি এই দুটো দিয়ে কি সম্ভব? এই দুটো দিয়ে কিন্তু সম্ভব না। তখন আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে গিয়ে এই যে এডিট নামে একটা অপশন আছে, এডিট থেকে আমাদের যাব ফিল, ফিলে যাওয়ার পরে এইখানে কন্টেন্ট নেওয়াটা দেখেন, আমরাও কিন্তু কন্টেন্ট নেওয়ার টুলসে কিন্তু কাজ করছি এতক্ষণ, তাই না? এইখানেও একটা কন্টেন্ট নেওয়ার টুলসটা আছে, এই কন্টেন্ট নেওয়ার টুলসটা কি কাজ করে, এটাকে রিমুভের কাজ করে, একবারে রিমুভ করে দিব। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা রিমুভ হয়ে গেছে। তার মানে কন্টেন্ট নেওয়ার টুলস দিয়ে আমরা তিন ধরনের কাজ দেখলাম, আমরা মুভ করতেও পারবো, আমরা এক্সটেন্ড করতেও পারবো, আমরা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। আমি আরেকবার একটু রিমুভটা দেখাই দিতেছি, যারা বুঝেন না তারা একটু আবার দেখে নেন। এটাকে ধরেন আমরা রিমুভ করবো, কিভাবে করবো, এইটাকে আমরা সিলেকশন করে নিলাম, বাচ্চাটাকে সিলেকশন করে নিলাম শ্যাডো সহ, এই যে সিলেকশন করে নিলাম। এরপরে রিমুভ করব কিভাবে, এই যে এডিটে যাব, এডিট থেকে যাব হচ্ছে গিয়ে ফিলে যাওয়ার পরে এইখানে কন্টেন্ট আউটটা সিলেক্ট করে দিয়ে আমরা ওকে দিয়ে দিব, এইটা হচ্ছে আপনাদের রিমুভের কাজ করবে। ঠিক আছে, তাহলে এই টুলস দিয়ে আমরা তিনটা কাজ দেখলাম। আমি শুরুতে বলছিলাম এই টুলস দিয়ে চারটা কাজ করা যায়, তো আমরা দেখলাম তিনটা, মুভ করতে পারতাছি, এক্সটেন্ড করতে পারতাছি, রিমুভ করতেও পারতাছি। রিমুভটা আমরা আরো দুই একটা ছবি দিয়ে যদি দেখি, আমরা রিমুভের কাজটা ধরেন আমাদের এখানে অনেক সময় ছবি তুলতে গেলে অনেক সময় আননেসেসারি জিনিসগুলো চলে আসে না? যেমন এখানে ধরেন যে বাচ্চা তার বাবার সাথে ছবি তুলছে, পিছনে ধরেন যে একটা ছোট একটা ময়লার মতো কি একটা দেখা যাইতেছে, তো এটা আপনি রিমুভ করে ফেলবেন ছবি থেকে, ক্লায়েন্ট বা আপনাকে ক্লায়েন্ট দিয়ে বললো এটা রিমুভ করতে। তো আপনি এটা রিমুভ করুন কিভাবে, সেম ভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন, এখান থেকে যতটুকু সিলেক্ট করার পরে এরপরে আপনি কি করবেন, এডিট থেকে কোথায় যাবেন, ফিলে তারপরে কন্টেন্ট আউটটা সিলেক্ট করে দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন। এটা কি কাজ করবে, এটা রিমুভের কাজ করবে। তো এই যে রিমুভ যে করলো, আমি বাচ্চাটাকে রিমুভ করলাম বা এখানে একটা ময়লা রয়েছে সেটাকে রিমুভ করলাম, এগুলো কিভাবে করতেছে, কারো কি কোনো আইডিয়া আছে যে বা, কিভাবে করতেছে? আহ, ধরেন যে কেউ কি বলতে পারবেন মেসেজে যে ঠিক আছে কিভাবে করবে, ই করবে, রিমুভ করতেছে কিভাবে, কেউ কি বলতে পারবেন, আইডিয়া আছে কোনো?
এই যে একটু আগে আমরা রিটাচিং এর কাজগুলো দেখলাম না, রিটাচিং এর কাজটা কিভাবে করছে, রিটাচিং এর কাজটা কি করছে, আশেপাশে জায়গা এনে কভার করে দিছে না। এই কারণে একটু ঠিক সেম। আপনি যখন এডিট যে ফিলে যে যখন সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, তখন ও কি করবে, আশেপাশের জায়গা ভরাট করে এনে এখান থেকে কিন্তু জায়গাটা ভরাট করে কভার করে দিবে। এই জন্য এটা মনে হবে যে এটা রিমুভ হয়ে গেছে, কিন্তু জিনিসটা আসলে কি, কোন একটা মানে এরিয়ার নিচে ঢাকা পড়ে রয়েছে, এই জন্য মনে হচ্ছে রিমুভ হয়ে গেছে। তো তাই বলে আপনি দুনিয়ার সবকিছু কিন্তু এটা দিয়ে কিন্তু রিমুভ করতে পারবেন না। আমি কিন্তু প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে প্রতিটা টুলসের একটা করে লিমিটেশন থাকে। তো আপনি যদি 50 জন মানুষ যদি দাঁড়ায় থাকে, সেখান থেকে একজনকে যদি আপনি উদাও করে নিতে চান, তাহলে সেটাও কিন্তু সম্ভব না। 50 জনের মাঝখান থেকে একজনকে সিলেক্ট করার পরে আপনি যদি এডিট ফিলে যে কোণে নেওয়ার সিলেক্ট করে ওকে দিয়ে দেন, তাহলে দেখবেন যে কারো হাত চলে আসছে, কারো পা চলে আসছে, কারো মাথা চলে আসছে। এটা কেন আসবে? কারণ ও কি করবে, ও তো আশেপাশের জায়গা থেকে এরিয়া টাইম নিয়ে এখানে কভার করবে। তো আশেপাশের এরিয়া যদি আপনার ওই একদম বিজি এরিয়া থাকে, যে না অনেক অনেক এলিমেন্টস আছে, অনেক মানুষ আছে, অনেক অবজেক্ট আছে, তাহলে তো সেগুলোই ধরে নিয়ে আসবে, তাই না? তো আমরা যদি একটু খালি জায়গাগুলোতে যদি এই জিনিসগুলো যদি করি, তাহলে দেখবেন যে অনেক আউটপুটগুলো অনেক ভালো আসে। তাহলে আমরা কন্টেন্ট নেওয়ার টুলস দিয়ে আমরা তিনটা কাজ দেখলাম, আমরা মুভ করাও দেখলাম, আমরা এক্সটেন্ড করাও দেখলাম, আমরা কি করলাম, আমরা আমরা রিমুভ করার কাজও দেখলাম। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট যদি আপনাকে যদি ছবির এরিয়া যদি বাড়াই দিতে বলে, যেমন দ্বিতীয় ক্লাসে আমরা ইমেজ রিসাইজের একটা টুলস দেখছিলাম, সেটা হচ্ছে মেনুতে গেলে, ইমেজে গেলে ইমেজ সাইজ, যেটাকে ইমেজ রিসাইজের কাজ করা যায়, সেটা হচ্ছে ইমেজের সাইজ চেঞ্জ টেঞ্জ করা যায়, বাড়ানো কমানো যায় সেটা। তো রেশিও অনুযায়ী আমরা বাড়াইছি কমাইছি, ঠিক আছে। তো আমাদের মনে করেন যে ক্রপ টুলটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে আবার নেই, একটু ক্রপ টুলটা নেওয়ার পরে এতটুকু জায়গা আমরা বাড়াই দিলাম। একটু খেয়াল করেন সবাই, ক্লায়েন্ট আপনাকে বলল কি, এই যে ছবিটা আছে, ছবিটা হচ্ছে গিয়ে এই এতটুকু জায়গা জুড়ে থাকবে, কিন্তু আপনি যদি ছবিটা কন্ট্রোল টি দিয়ে যদি বড় করে দেন, বড় করে যদি এতটুকু বাড়ায় দেন, ছবিটা তো এতটুকু জায়গা জুড়ে তো আসছে, কিন্তু উপরে অনেকখানি জায়গা কিন্তু কি হয়েছে, কাটা পড়ে গেছে না, আগে ছিল এরকম, পরে ছিল এরকম। এখন আপনাকে ক্লায়েন্ট বললো যে না, কোনো জায়গা কাটা পড়া যাবে না, এই জায়গা যা আছে তাই থাকবে, কিন্তু এই জায়গাটাও এখানে বাড়ায় দিতে হবে। এইটাও কিন্তু আপনারা কিন্তু এই কন্টেন্ট নেওয়ার টুল দিয়ে কিন্তু করতে পারবেন। কিভাবে কন্টেন্ট নেওয়ার টুল দিয়ে করবেন, ধরেন আপনি এই জায়গা যতটুকু জায়গা কভার করবেন ততটুকু জায়গা সিলেকশন করে নেবেন। যেই কোনো সিলেকশন টুলস দিয়ে করেন কোনো সমস্যা নাই, রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল, লেসো টুল, পলিগন, যেটা মন চায় সেটা দিয়ে করেন। তো আমরা একটা সিলেকশন করে নিলাম। এখন সিলেকশন করার পরে আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে গিয়ে ওই সেম ভাবে এই ইডিটে যাব, তারপরে ফিলে যাব, তারপরে কন্টেন্ট নেওয়াটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। একটু আগে যা করছি এখন তাই করবো, কন্টেন্ট নেওয়ার ফিলে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন একটু আগে যেটা রিমুভের কাজ করছে, এখন সেটা কি কাজ করতেছে, এখন সেটা ওই জায়গাটা বাড়ায় দেওয়ার কাজ করতেছে। কেন করতেছে, আপনি যখন কোনো কিছু সিলেক্ট করবেন, কোনো একটা অবজেক্ট বা কোনো কিছু সিলেক্ট করবেন, তখন যদি আপনি এডিট ফিল থেকে, আপনি এই যে এখান থেকে এডিট ফিল থেকে কোনো নেওয়ার দেখাই দিয়ে যদি ওকে দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু এটা রিমুভের কাজ করবে। কেন কাজ করবে, কারণ সিলেকশনের ভিতরে কোনো একটা অবজেক্ট আছে, তাই না? কিন্তু আপনি যদি কোনো একটা খালি জায়গা যদি সিলেক্ট করেন, সেটা কিন্তু এখানে কিন্তু রিমুভ করার কিন্তু কোনো কিছু নাই, জায়গায় তো খালি, সেখানে আর কি রিমুভ করবে, সেটা কি করবে, ফিল আপ করার জন্য কাজ করবে। তাহলে একই টুলস দুটা আরো কাজ করবে। মোটামুটি আমরা এই যে কন্টেন্ট আর মুভ টুল দিয়ে আমরা চারটা কাজ দেখলাম। সেটা হচ্ছে আমরা কোনো জিনিস একটা মুভ করতে পারবো ধরে, আমরা কোন একটা জিনিস আমরা কি করতে পারবো, আমরা এক্সটেন্ড করতে পারবো, কোন একটা জিনিস আমরা রিমুভ করতে পারবো, কোন একটা জিনিস আমরা জায়গা বাড়াই দিয়ে আমরা ফিল আপ করতে পারবো। বোঝা গেল তাহলে এই টুলসটা? এখান থেকে মোটামুটি আমরা পাঁচটা টুলস দেখলাম, স্পোরেলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার টুল আর রেড আই টুল। এই পাঁচটা টুলস আমরা এগুলো দেখলাম, এগুলো একটু প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু পরবর্তীতে ভুলে যাবেন। তো আমাদের স্পোরেলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, রেড আই টুল এগুলো আমাদের শেষ। এইবার আসি আমরা ক্লোন টুলে, অনেক ইম্পর্টেন্ট একটা টুলস ক্লোন টুল। অনেক ধরনের কাজ করা যায় ক্লোন টুল দিয়ে। তা আমি এখানে ক্লোন টুলের কাজটা আপনাদের একটু বুঝাই নিই, তারপর আমি এটার কাজ কিছু দেখাই। তো ক্লোন টুলের কাজটা হচ্ছে, এই যে আমরা হিলিং ব্রাশ টুলের যে কাজটা করছি, হিলিং ব্রাশ টুল আর ক্লোন টুলের কাজ একদম সেম, কোনো পার্থক্য নাই। হিলিং ব্রাশ টুলেও আমরা কি করছি, অল্টার ধরে এরিয়া দেখাই দিয়ে অ্যাপ্লাই করছি, এই ক্লোন টুলেও ঠিক সেম, অল্টার ধরে এরিয়া দেখাই দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রশ্ন হলো গিয়ে, তাহলে একই কাজ দুইটা টুলসে কেন দিয়ে রাখছে, পার্থক্যটা আসলে কোন জায়গায়? এইখানে ধরেন যে আমরা হিলিং ব্রাশ টুলটা নিয়ে আমরা এটা অ্যাপ্লাই করে দেখি, দেখেন যে সিঙ্গেল ক্লিক করলে কি অ্যাপ্লাই হয়, হয় না। কি করতে বলছে দেখেন, অল্টার ক্লিক করে সোর্স পয়েন্ট দেখা দিতে বলতেছে। ক্লোন টুলে কিন্তু ঠিক সেম, অল্টার ক্লিক করে সোর্স পয়েন্ট দেখা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তা আমরা এই চোখের উপরে ক্লিক করলাম অল্টার ধরে, তারপর এইখানে আমরা চোখটাকে ধরেন অ্যাপ্লাই করে দিলাম। এটা কি কোন কোন টুল দিয়ে করতেছি, এটা আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে করতেছি। ওকে, এটা অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমরা ঠিক নিচে দেখেন যে ক্লোন টুল আছে, তো আমরা ক্লোন টুলটা নিলাম, নেওয়ার পরে ঠিক সেম ভাবে অল্টার ধরে এরিয়াটা দেখলাম, দেখাই দিলাম, তারপরে আমরা এই যে অ্যাপ্লাই করে দিলাম। তো উপরেরটা আমরা করছি হিলিং ব্রাশ টুল দিয়ে, নিচেরটা আমরা কি করছি, আমরা ক্লোন টুল দিয়ে। দুটার ভিতরে কি কোনো পার্থক্য আছে দেখেন তো?
কোনো পার্থক্য বোঝা যেতেছে না দুটার ভিতরে? দুটার ভিতরে কিন্তু পার্থক্য কিন্তু আছে, দুটা কিন্তু দুই রকম হয়েছে। প্রথমটা হয়েছে গিয়ে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কন্ট্রাস্ট তৈরি করছে, একটা এফেক্টের মতো তৈরি হয়েছে। আর ক্লোন টুল দিয়ে যা করছি সেটা হচ্ছে কি একদম হুবহু যা কপি করছে তাই অ্যাপ্লাই করছে, কোনো কপি মানে কোনো এফেক্ট এফেক্ট অ্যাপ্লাই করে নাই। এই জন্য আমরা এই যে হিলিং ব্রাশ টুলটা আমরা কোথায় ইউজ করি, আমরা ফেসে অ্যাপ্লাই করি। কেন ফেসে অ্যাপ্লাই করি? যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কন্ট্রাস্ট তৈরি করে একটা এফেক্টের মতো কাজ করে। এই জন্য আমরা ফেসের উপরে এটা দিয়ে কোনো একটা এফেক্ট দিলে অথবা স্পট রিমুভ করলে খুব একটা বোঝার উপায় থাকে না যে এখানে খুব একটা কাজ করছে বা কিছু এরকম, মানে ভালো কাজ করে। আর ক্লোন টুল দিয়ে আমরা ফেস এখানে অ্যাপ্লাই করি না, কারণ আপনি কোন একটা জায়গা থেকে এরিয়া নিয়ে আরেক জায়গাতে অ্যাপ্লাই করবেন, তো ওই যে এরিয়াটা সেম টু সেম এখানে অ্যাপ্লাই করে দিবে, তো কালারে অনেক সমস্যা হতে পারে, ওই জায়গার কালার এই জায়গার কালার সেম নাও মিলতে পারে। তো একদম সেম টু সেম জায়গায় অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়ে যায় দেখে আমরা এটাকে অ্যাপ্লাই করি না, ক্লোন টুলটা ফেসে অ্যাপ্লাই করি না। তো ফেসের ক্ষেত্রে আমরা এই যে হিলিং ব্রাশ টুলটা অ্যাপ্লাই করি, তাহলে ক্লোন টুলটা কোথায় অ্যাপ্লাই করি? ক্লোন টুলটা হচ্ছে ছবির ক্ষেত্রে অ্যাপ্লাই করি, যেমন কোনো মানুষ রিমুভ করবেন, কোন একটা অবজেক্ট রিমুভ করবেন, এই যে প্যাস্টুলের কাজটা, তাই না? প্যাস্টুল যেই সব জায়গায় প্যাস্টুল দিয়ে কাজ করা যায় না, যেসব জায়গায় ধরেন যে প্যাস্টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারতেছেন না, সেসব জায়গায় আমরা কি করি, আমরা ক্লোন টুলটা অ্যাপ্লাই করি। এই যে যেমন ধরেন যে এখানে একটা ধরেন যে একটা কুকুর কি করতেছে, এখানে বল নিয়ে খেলতেছে, তো এখন আপনি এই বলটাকে আপনি রিমুভ করবেন। ওকে, এই বলটাকে রিমুভ করবেন, তো রিমুভ করার জন্য কি কি টুলস আমরা দেখলাম? রিমুভ করার জন্য আমরা স্পটেলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল অনেকগুলো দেখলাম না? ধরেন আমরা পেস্ট টুলটা নিলাম। পেস্ট টুলের কাজটা কি? পেস্ট টুলের কাজটা হচ্ছে কোনো একটা জিনিস সিলেক্ট করবেন, সিলেক্ট করে পাশে যে কোনো এরিয়াতে একটা ছেড়ে দিলে ওই জিনিসটা কি হয়ে যাবে, এখানে রিপ্লেস হয়ে যাবে, জিনিসটা রিমুভ হয়ে যাবে, জায়গাটাও রিপ্লেস হয়ে গেল, অবজেক্টটাও রিমুভ হয়ে গেল, তাই না? এটা হলো প্যাস্টুলের কাজ। তো প্যাস্টুল দিয়ে যদি আমরা রিমুভ করতে পারতেই আছি, তো আমাদের ক্লোন টুলটা নেওয়ার আবার দরকারটা কি? তো দরকারটা কোথায় আছে এটা এবার আমরা একটু দেখবো। তো ধরেন এই পুরা কুকুরটাকে আমরা ধরেন যে রিমুভ করে দিব, পুরা কুকুরের বডি সহ, শ্যাডো সহ আমরা এখান থেকে কি করে দিব, এটা রিমুভ করে দিব। এখন রিমুভ কিভাবে করে আমরা, মনে আছে সবার কিভাবে রিমুভ করতে হয়? সিলেকশন করার পরে কোথায় যেতে হয় রিমুভ করার জন্য? এই মেনু থেকে এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেনারটা সিলেক্ট করে দিয়ে ওকে দিতে হয়। এটা কি কাজ করে? এটা রিমুভের কাজ করে। তা দেখেন আমি এখান থেকে রিমুভ দিয়ে দিলাম, একটু যেহেতু অনেক বেশি এরিয়া সিলেক্ট করছি একটু লোডিং নিবে, একটু সময় নিবে, সময় নিয়ে এই দেখেন এটা কি হয়েছে, এটা রিমুভ করছে। কিন্তু রিমুভটা যে করছে এত ভালো মতো কি করছে দেখেন তো, কেউ কোনো ডিফল্ট খুঁজে পান কিনা? এই দেখেন পানির এটা লাইনটা কি মিলছে? পানির লাইনটা কিন্তু মিলে নাই। এখানে কি পুরোপুরি মিলছে? এখানে কিন্তু মিলে না। এখানে কি সমস্যা হয়েছে? এখানে ব্লার হয়ে গেছে জায়গাটা, বালুটা এই পাশে দেখেন বালুগুলো কত ক্লিয়ার, কিন্তু মাঝখানে যতটুকু জায়গাতে এই যে কুকুরের এই যে ছবিটা ছিল ততটুকু জায়গা কি হয়ে গেছে, এটা এই যে ব্লার হয়ে গেছে। এটা বোঝা যেতেছে যে এখানে কোনো একটা জিনিস ছিল। তো এই যে দেখেন আমাদের এই যে পেস্ট টুল বা এইসব টুলসগুলো ভালো, এইসব টুলস দিয়ে আপনি শর্টকাটে যেগুলো রিমুভ করতে পারবেন সেগুলো তো ভালো, রিমুভ করেই ফেলবেন। কিন্তু যদি দেখেন রিমুভ করতে যে কোনো সমস্যা হইতেছে, আশেপাশের অবজেক্টগুলো চলে আসতেছে, অথবা ব্লার হয়ে যেতেছে, খুব একটা ভালো আউটপুট দিতেছে না, কারণ সব ছবিতেই যে অনেক ভালো আউটপুট দিবে বিষয়টা তো এরকম না। কোনো কোনো ছবিতে তো ধরেন এরকম ডিফল্ট সমস্যা বা এরকম হইতেই পারে। তো সেই ক্ষেত্রে তখন আমরা যে ক্লোন টুলটা ইউজ করব, ম্যানুয়ালি নিজের মতো করে করে নেওয়ার জন্য আমরা ক্লোন টুলটা ইউজ করব। তাহলে আমরা ক্লোন টুল দিয়ে আমরা একটু রিমুভ করি, কিভাবে রিমুভ করতে সেটা একটু দেখি। তো আমরা নিলাম হচ্ছে প্যাস্টেলের ঠিক নিচে ক্লোন টুলটা নেওয়ার পরে এই যে এটারও কার্সারটা কিভাবে আসছে, ব্রাশ টুলের মতো এখান থেকে আসছে না সার্কেল আকারে? তো এটাকে আমরা ছোট বড় কিভাবে করব? ওই একই শর্টকাট, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট করতে পারবো, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় করতে পারবো। ঠিক আছে, বড় ছোট করে এরপরে ধরা যায় যতটুকু লাগে ততটুকু বড় ছোট করব। এবং কাজ করার এটা মেন শর্তটা কোনটা, সেটা হচ্ছে অলটা ধরে এরিয়া নিয়ে এখানে অ্যাপ্লাই করা। তো বলটা যে আমরা রিমুভ করবো, আমরা কি পানি থেকে এরিয়া নিয়ে কিভাবে রিমুভ করবো? করবো না, আমরা এরিয়া কোথা থেকে নিব? আমরা পাশ থেকে এরিয়া নিব। অলটা ধরে পাশে থেকে আমরা এরিয়া দেখাই দিয়ে আমরা এই দেখেন এখানে আমরা অ্যাপ্লাই করতেছে। তবে এখানে কিন্তু একটা কিন্তু সমস্যা একটা আছে, সেটা হচ্ছে এই দেখেন পাশে কিন্তু একটা প্লাস সাইন কিন্তু মুভ করতেছে। এই প্লাস সাইনটা কেন মুভ করতেছে? প্লাস সাইনটা যেইখান থেকে মুভ করবে এই সার্কেলের ভিতরে ওই এরিয়াটাই অ্যাপ্লাই হবে। এই জন্য কাজ করতে করতে একটু খেয়াল রাখবেন, যখন আপনি দেখবেন যে কোনো কিছু রিমুভ করবেন, এখান থেকে রিমুভ করার সময় যদি প্লাস সাইনটা যাতে অবজেক্টের উপরে চলে না আসে, তাহলে কি হবে, অবজেক্টের উপরে যদি চলে আসে তাহলে কিন্তু অবজেক্টটা কিন্তু আবার ডুপ্লিকেট হওয়া শুরু করবে। এই দেখেন ডুপ্লিকেট হওয়া শুরু করছে। তো প্লাস সাইনটা যাতে দূরেই থাকে সেটা একটু খেয়াল রাখবেন। তো আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই যেভাবে করে আমরা অ্যাপ্লাই করে দিতেছি, দেখেন প্লাস সাইনটা কিন্তু আমরা কিন্তু কাছে আসতে দিই না, এটা দূরে আছে, দূরে রেখে দিছি। এভাবে করে রিমুভ করলাম। এইবার আমরা এই কুকুরের ছবিটা রিমুভ করবো কিভাবে দেখেন, এখান থেকে মাথা থেকে যদি আমরা রিমুভ করতে যাই, আমরা কি এই বালুর এরিয়া নিয়ে কি এখান থেকে রিমুভ করব? তাহলে কি মিলবে? ভাল লাগবে? ভালো লাগবে না। আমরা পানির জায়গায় পানিই রাখবো এবং বালুর জায়গায় বা এরিয়াতে এরিয়াটাই রাখবো। কিভাবে রাখবো? এই যে লম্বা লাইনগুলো আছে না, এইগুলো আমরা মেনটেন করবো বা এইগুলো আমরা মিলাবো। তো এইখান থেকে আমরা লম্বা লাইনটা নিলাম, লম্বা লাইনটা নেওয়ার পরে এই লাইনটা আমরা এখান থেকেও তো দিতে পারবো না, তাই না? মিলাইতে হবে এই যে ঠিক বরাবর এখান থেকে যেভাবে দিলে মিলে সেভাবে নিয়ে আমরা এখান থেকে দেখেন সুন্দর করে এখানে এই যে অ্যাপ্লাই করে দিতেছি।
দেখেন এই যে প্লাস সাইনটা পাশে মুভ করতেছে দেখতে পাইতেছেন সবাই। দেখেন এটা কিন্তু অবজেক্টের পাশে চলে আসলে কি হয়, দেখেন এই অবজেক্টটা কিন্তু মানে ডুপ্লিকেট হওয়া শুরু করছে। তো আমাদের একটু খেয়াল রাখা লাগবে যাতে এই প্লাস সাইনটা যাতে আমাদের কোনোভাবে যাতে অবজেক্টের আশেপাশে যাতে চলে না আসে, তাহলে কিন্তু অবজেক্টটা কিন্তু রিমুভ তো হবেই না, উল্টা আরো ডুপ্লিকেট হওয়া শুরু করবে। তা আমরা মোটামুটি এখান থেকে দেখেন এখন কি ব্লার হইতেছে, এখন কিন্তু ব্লার হইতেছে না। এখন একদম অরিজিনাল মানে ক্লোন টুলের কাজটা কি একটু আগে আমরা দেখলাম না, যে যা কপি করবেন তাই অ্যাপ্লাই হবে, যেহেতু অরিজিনাল বালু কপি করে অরিজিনাল বালুর মতোই অ্যাপ্লাই করছে, এখানে আর ব্লার হওয়ার কোনো সুযোগ নাই। শ্যাডোটা আমরা একটু রিমুভ করে, এই জায়গায় প্রচুর পরিমাণে ব্লার হয়েছিল, তো আমরা যদি রিমুভ করে দেখি দেখেন এখন কোনো ধরনের কোনো ব্লার নাই, একদম মনে হচ্ছে এখানে অরিজিনাল ভাবে এখানে বালু ফেলা হয়েছে বা আগে এরকমই ছিল, কোনো কিছু যে ছিল এটা বোঝার কোনো আর কোনো উপায় নাই। তো ঠিক সেম এভাবে করে আপনি যেই সব জায়গাতে আপনি প্যাস্টেল ইউজ করতে পারবেন না, যেসব জায়গাতে ধরেন যে আপনি বা ধরেন হিলিং ব্রাশ হলো স্পট হিলিং ব্রাশ হলো এইসব জায়গায় ইউজ করতে পারবেন না, সেই সব জায়গায় আপনি কি করতে পারবেন, আপনি ক্লোন টুলটা অ্যাপ্লাই করতে পারবেন, ক্লোন টুল অ্যাপ্লাই করে সেসব জায়গাতে আপনি কাজ করতে পারবেন। ওকে, বোঝা গেল এই ক্লোন টুলের ব্যাপারটা। তো আশা করি এই এতটুকু আপনারা বুঝছেন। এই ক্লোন টুল দিয়ে কিন্তু আরো কাজ করা যায়, যেমন ধরেন আপনি এই যে এখান থেকে যদি আপনি রিমুভ করতে, এই ছবিগুলো কিন্তু সব আমি দিয়ে দিব, হ্যাঁ। তো বা এই যে স্পট এটা রিমুভ করবেন ধরেন, বা পায়ের ছাপ এটা আপনি রিমুভ করবেন, আমরা কন্ট্রোল জে নিয়ে একটা কপি নিলাম, নেওয়ার পরে এখন এটা রিমুভ করবেন কিভাবে, কয়েকভাবে রিমুভ করা যায়। এটাকে কি দেখলাম, প্যাচ টুল দিয়ে দেখলাম, প্যাচ টুল দিয়ে যদি আপনি এটাকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো এরিয়াতে ছেড়ে ছেড়ে দিলে ওটা কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়, এটা রিমুভের কাজ করে। কিন্তু এখানে তো হয়েছে ভালো মতোই হয়েছে, যদি না হইতো আগের ছবির মতো যদি ব্লার চলে আসতো বা চলে আসতো, তাহলে আমরা কি করতাম, ম্যানুয়ালি নিজের মতো করে রিমুভ করতাম। সেটা কিভাবে, এই যে ক্লোন টুল দিয়ে, ক্লোন টুল দিয়ে আশেপাশে যে এরিয়াগুলো আছে সেটা আমরা এরিয়াগুলো অল্টা ধরে এরিয়া নিব, নিয়ে শুধু জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমরা যে এরিয়ার উপরে প্লাস চিহ্ন আছে সেটা অ্যাপ্লাই হয়ে যায়, রিমুভ হয়ে গেল। ওকে, ঠিক এভাবে করে ধরেন যে কাজ করতে পারবেন। বোঝা গেল ক্লোন টুলের কাজটা। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি হচ্ছে গিয়ে ব্লার করা, শার্প করা, স্মুথ করা, অথবা ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এগুলোর কাজটা আমরা একটু দেখি। তো এই টুলসগুলো আছে একটু নিচের দিকে, দেখেন গ্রেডিয়েন্ট টুলস একটু নিচের দিকে, এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, তার আগে ধরেন যে এখানে এই যে ব্লার, শার্প আর স্মুথ টুল, এই তিনটা আগে দেখে আসি। তো আমাদের মোবাইলে যে ফটোশপ ফটো এডিটিং এর যে অ্যাপসগুলো আছে এইটার ভিতরে কিন্তু আমাদের কিন্তু সিমিলার টাইপের কিছু অ্যাপস আছে না, ব্লার করা যায়, শার্প করা যায়, কালার চেঞ্জ করা যায়। তো এই ফটোশপে কিন্তু সেম ভাবে কিন্তু এখানে ব্লার করতে পারবেন, কিন্তু ফটোশপ যেহেতু এখানে কিন্তু আরো অপশন আছে ব্লার করার, তাই না? এখন ধরেন এখানে একটা ধরেন ওয়েডিং ফটোগ্রাফি বা এরকম একটা ছবি তোলা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটু ব্লার করে দিবেন, হয় না অনেক সময় ডিএসএলআর এর ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার থাকে, সামনের মানুষ যাতে ফোকাসটা যাতে একটু বেশি রাখা যায়। তো আমরা কন্ট্রোল জে নিয়ে একটা কপি নিয়ে নিলাম, এরপরে আমরা যদি একটু ব্লারটা নিয়ে যদি অ্যাপ্লাই করি এখানে, দেখেন ব্যাকগ্রাউন্ড তো ব্লার হইতেছে, পাশাপাশি কি হয়ে যেতেছে, মানুষও ব্লার হয়ে যেতেছে। কিন্তু আমাদের তো এটা তো দরকার ছিল না, আমাদের দরকার ছিল শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, মানুষটা ব্লার হবে না। তাহলে মানুষটাকে আমরা বাদ দিব কিভাবে, মানুষটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করবো, এটাকে সিলেকশন করে নিব। তো সিলেকশন কুইক ভাবে করার জন্য আমাদের কুইক সিলেকশন টুলস আছে, কুইক সিলেকশন টুলস নিয়ে আমরা একটা রাফ একটা সিলেকশন তৈরি করতে পারবো। আমরা জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় ছোট করলাম, বড় ছোট করার পরে একটা রাফ একটা সিলেকশন তৈরি করে নিলাম, যতটুকু এখান থেকে সিলেকশন হলো, একদম পারফেক্টলি করা দরকার নেই, আচ্ছা মোটামুটি এখানে সিলেকশন হলো। এরপরে এখন যদি আমরা যদি ব্লার অ্যাপ্লাই করি তাহলে কোথায় অ্যাপ্লাই হবে, কেউ কি বলতে পারবেন কোন জায়গায় ব্লার অ্যাপ্লাই হবে? সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হবে না, কারণ সিলেকশন করা মানে কি, সিলেকশন করা মানে এই জায়গাটুকু এখন অ্যাক্টিভ আছে, আর কোনো জায়গায় অ্যাক্টিভ নাই। কালার অ্যাপ্লাই করলেও এখানে কালার অ্যাপ্লাই হবে, রিমুভ করলেও এখানে রিমুভ হবে, ব্লার করলে এখানেই হবে, তাহলে লাভ হইলো কি আমাদের? আমাদের তো এখানে সিলেকশন করা তো লাভ হইলো না, তো আমাদের দরকার ছিল ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্লার অ্যাপ্লাই করা, আমাদের এটাকে ইনভার্স করে দিতে হবে সিলেকশনটাকে। ইনভার্স মানে কি, মানে সিলেকশনটাকে আপনি ঘুরাই দিবেন। তো কিভাবে ঘুরাই দেয়, কন্ট্রোল শিফট আই প্রেস করে আপনি ইনভার্স করতে পারবেন, অথবা এই যে মেনু থেকে আপনি সিলেক্টে ক্লিক করলে এখানে দেখেন ইনভার্স নামে একটা অপশন আছে, কন্ট্রোল শিফট আই শর্টকাট এখানে দেওয়া আছে, এটা ক্লিক করলে দেখেন এই যে সিলেকশনটা ঘুরে গেছে, এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছে। একটু আগে যে সিলেকশনটা শুধুমাত্র মানুষের উপরে ছিল, এখন এই সিলেকশনটা মানুষের উপরে আর নাই, এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছে। এখন আপনি যদি ব্লাড টুলটা নেন, নিয়ে যদি অ্যাপ্লাই করেন, আপনি মানুষের উপরে যদি মাউস যদি রাখেনও, তাও মানুষের উপরে আর কোনো ব্লার অ্যাপ্লাই হবে না, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে কিন্তু মানুষ আর ব্লার হবে না, কারণ মানুষ তো এখন সিলেকশনের বাইরে, তাই না? বিফোর আফটার করলে আপনারা দেখবেন, দেখেন মোটামুটি অনেকগুলো ব্লার হয়েছে এবং মানুষটা ব্লার হয় না। এভাবে করে আপনি কোন একটা জিনিস সিলেকশন করে সেটাকে কিন্তু ইনভার্স করে সিলেকশনের বাইরে কিন্তু নিয়ে যেতে পারবেন, নিয়ে যেয়ে কিন্তু ওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ওই মানুষটা আর অ্যাপ্লাই হলো না, আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হলো। বোঝা গেল তাহলে ব্লার টুলটা। এবার আসি আমরা শার্প টুল। শার্প টুলটা একটু ভারী টুল, একটু বা একটু ধরেন যে এটার স্ট্রেন্থ বলেন, এক্সপোজার বলেন, একটু কমায় ইউজ করবেন যাতে ফটোশপ হ্যাং না করে। ব্লার টুলের ঠিক নিচেই দেখবেন যে শার্প টুল আছে, এই শার্প টুলটা নিলাম, এটাও সার্কেল আছে, এটাও থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। শার্পের কাজটা কি, শার্প টুলের কাজটা হচ্ছে ব্লার টুলের ঠিক উল্টা। ব্লার টুলের কাজটা হচ্ছে ছবিতে ব্লার অ্যাপ্লাই করা, আর শার্প টুলের কাজটা হচ্ছে ছবিতে যদি ব্লার এফেক্ট থাকে ওই ব্লারের এফেক্টটা রিমুভ করা, তাই না? তাহলে কি বোঝা গেল, ব্লারের ঠিক উল্টা কাজ করা না শার্পটা? আমরা এই যে শার্প টুলটা নেওয়ার পরে একবার করে এখান থেকে পুরো ছবিটার উপরে একটু
অ্যাপ্লাই করে দিলাম। একটু লোডিং হবে, এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি, জুম করার পরে দেখেন একটু যদি বিফোরটা করি তাহলে দেখেন একটু পার্থক্য কি বোঝা যায়, দেখেন অনেকখানি কিন্তু ব্লার কিন্তু রিমুভ হয়ে গেছে। তবে এটা কিন্তু খুব বেশি ইউজ করা কিন্তু যাবে না, কারণ খুব বেশি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা কিন্তু আচ্ছা, খুব বেশি যদি ইউজ করেন তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, এটা কিন্তু অনেক বেশি আপনার কি বলে ওই যে, হ্যালো, সবাই ভয়েস শুনতেছেন সবাই? ভয়েস কি চলে গেল নাকি? স্যার ক্লাস শেষে আমি স্ক্রিন শেয়ার দিব, আমার জুমে সাউন্ড নাই বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি মনে করছি আবার এখান থেকে আবার ভয়েস আবার চলে গেল কিনা, এই যেখানে হেডফোনের লাড়া খাওয়ার পরে। আচ্ছা, তাহলে শার্ট তোলার কাজটা হচ্ছে ছবিতে যদি একটু ব্লার এফেক্ট থাকে সেটা রিমুভ করানো হয় না, অনেক সময় আমরা ধরেন যে মোবাইলে ছবি তুলি, ডিএসএলআর ছবি তুলি, ছবি তোলার পরে তারপরে কি হয়ে যায় আমাদের একটু ব্লারই চলে আসে, তাই না? তো এটাকে আমরা একটু হালকা একটু শার্প করে দিতে পারবো। জুম করলে দেখেন, যদি বিফোর আফটার যদি করি তাহলে দেখেন শার্পটা রিমুভ হয়ে ব্লার হয়ে গেছে। খুব বেশি কিন্তু শার্প করবেন না, তাহলে কিন্তু ছবিটা দেখবেন যে একদম মনে হয় যে ছবিটা পুড়ে গেছে, ঝলসায় গেলে যেরকম এফেক্ট হয় না, ওরকম এফেক্ট আসবে। হালকা করে একটা ব্লার এফেক্ট দিবেন। তো এই যে ব্লার টুল, শার্প টুল, এগুলো আমাদের ফটোশপেও যেরকম আছে, মোবাইলেও এরকম আছে। এগুলো আমরা এটাকেও মোবাইলেও ধরেন যে অনেকে হয়তো করছেন, জানেন এই বিষয়গুলো, আইডিয়া আছে। আচ্ছা, এরপর ধরেন যে এখান থেকে আমাদের স্মজ টুল, এটা আমাদের কালারের উপরে বা কালার নিয়ে আমাদের কাজে লাগে। যদি হার্ড কালার যদি থাকে, যেমন আমাদের একটা দেখছিলাম আমাদের, আপনাদের মনে আচ্ছা, এখনো তো পেন টুলের ক্লাস হয় না। পেন টুলে ধরেন আমাদের একটা টুলস আছে, সেটা হচ্ছে হার্ড অ্যাঙ্কার পয়েন্টকে সফট করে দিবে, সফট অ্যাঙ্কার পয়েন্টকে হার্ড করে দিবে। এরকম পেন টুলে ধরেন যে আমাদের এরকম অপশন আছে। তো এখন কালারের করার ক্ষেত্রে ধরেন যে এরকম একটা অপশন আছে, সেটা হচ্ছে ধরেন যে আপনি হার্ড একটা ব্রাশ টুল নিয়ে আপনি কালার অ্যাপ্লাই করে দিচ্ছেন। তো হার্ড ভাবে ব্রাশ টুল নিয়ে কালার অ্যাপ্লাই করলে সেটা তো আর স্মুথ ভাবে আসে না, তাই না? তো এটাকে আপনি স্মুথ করে দিবেন। তো এই কাজগুলো আপনি এই যে স্মজ টুলস দিয়ে আপনি এখান থেকে করতে পারবেন। তো কিভাবে করবেন, ধরেন আমি ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে আমরা হার্ড মোডে আমরা এখানে ব্লু কালার অ্যাপ্লাই করে দিলাম, তারপরে আমরা ইয়েলো কালার অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এটাকে সফট মোডে অ্যাপ্লাই করছি, এটা কিন্তু হার্ড মোডে, দুটা কালারই হার্ড মোডে অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আপনি স্মস টুলটা নেন, নেওয়ার পরে এটাকে যদি আপনি যদি একটু মুভ করে বা একটু বড় ছোট করে যদি অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন এটা কি হয়ে যেতেছে, দেখেন এই যে হার্ড হার্ড মোড যেটা ছিল সেটা কি এখন সফট হয়ে যেতেছে, মানে কালারটা এখন মিশে যেতেছে। এভাবে করে ধরেন যে আপনি বিভিন্ন কালারের যদি মনে করেন যে এটা আপনি বর্ডার গুলা চারপাশে একটু স্মুথ করে দিতে পারবেন, একটু ব্লারি করে দিতে পারবেন, এই যদি এফেক্ট লাগে সেগুলো দিতে পারবেন। খুব একটা যে আপনার অনেক বেশি কাজে লাগবে বিষয়টা এরকম না, তারপর টুলস যেহেতু আছে আমি একটু বলে রাখলাম বা জানাই রাখলাম, যদি কখনো কাজে লাগে তাহলে আপনারা এরকম করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, বোঝা গেল, এটা গেল আপনাদের স্মস টুলের কাজ। আছে এরপরে আমাদের আরো তিনটা টুলসের কাজ আছে, সেটা হচ্ছে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। তো ডস টুল আর বার্ন টুলের কাজটা কি? ডস টুলটা হচ্ছে আমাদের ছবিতে ব্রাইটনেস বাড়ানোর কাজ করে। আমরা ফটো স্টুডিওতে ছবি তোলার পরে ওই যে যেসব কায়দাতে, হ্যাঁ, আমরা যারা শ্যামলা আছি, কালো আছি, তাদেরকে ফর্সা করে, ওটা হচ্ছে ডস টুল। হ্যাঁ, ডস টুল দিয়ে আমাদের ছবিতে ব্রাইটনেস বাড়ানোর কাজ করে। আর বার্ন টুলটা হচ্ছে, বার্ন শব্দ শুনে বুঝতেছেন, এটাকে ছবিটাকে ব্রাইটনেস কমানোর কাজ করে। দুইটা দুই রকম ভাবে কাজ করে। তো এখন ডস টুলে নিলে দেখেন যে এখান থেকে তিনটা রেঞ্জ আছে, ডস টুলের তিনটা রেঞ্জ, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে মিড টোন। তিনটা মোডই এখানে কি করবে, রেঞ্জে কি করবে, ডস টুলের ভিতরে ব্রাইটনেস তিন ভাবে বাড়াবে। আবার আপনি যদি বার্ন টুল যদি নেন, বার্ন টুলও ঠিক সেম ওই তিনটা মোডই আছে, শ্যাডো, মিড টোন, হাইলাইট। এটা কি আবার ই করবে নাকি, ব্রাইটনেস বাড়াবে নাকি? না, এটাও ওই বার্ন টুলের ভিতরে এই তিনটা কি করবে, ব্রাইটনেস তিন ভাবে কমাবে। তাহলে রেঞ্জটা সেম, টুলসটা আলাদা। ডস টুলের ক্ষেত্রে তিনটা রেঞ্জ কি করবে, আপনার ব্রাইটনেস বাড়াবে, তিন ভাবে বাড়াবে। বার্ন টুলের ক্ষেত্রে সেম তিনটা রেঞ্জ কি করবে, ব্রাইটনেস আপনার কমাবে। তো আমরা একটু ছবি নিয়ে আসি। ধরেন এখানে আমরা একটা ওয়েডিং ফটোগ্রাফি আছে, ছবি তুলছে, কিন্তু এই জিনিসটা কি হয়ে গেছে, এখানে এনভায়রনমেন্টটা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখানে ধরেন ব্রাইটনেস বাড়াই দিব। তো যদিও ফেসেও একটা ব্রাইটনেস বাড়ানো যায়, তো আমরা পুরো ছবির উপরেই অ্যাপ্লাই করি। তো ছবির অ্যাপ্লাই করে দেখি। তো প্রথমে আমরা গেলাম ডস টুলে যাওয়ার পরে এই যে আমাদের এখান থেকে শ্যাডো মোড আছে, শ্যাডো মোডে যদি আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, তাহলে দেখেন আগের থেকে কি হয়ে যেতেছে, এখান থেকে ব্রাইটনেস বাড়তেছে না? দেখেন আমরা যদি বিফোর আফটার যদি একটু করি, তাহলে দেখেন আগের থেকে অনেক কিন্তু ব্রাইটনেস কিন্তু বেড়ে গেছে, ছবির উজ্জ্বলতা বেড়ে গেছে। ওকে, বোঝা গেল। এরপর ধরুন কন্ট্রোল জে নিয়ে আমরা আবার কপি নিলাম। তো শ্যাডোতে আমাদের ধরেন যে এখান থেকে আমরা মোডে যে যতটুকু বাড়াচ্ছে শ্যাডো মোডে, মিড টোনে যদি আমরা নিই, নেওয়ার পর এখান থেকে দেখেন মিড টোন কিন্তু শ্যাডো থেকে কিন্তু আরো অনেক বেশি কিন্তু ব্রাইটনেস অ্যাপ্লাই করতেছে। তো এই যে তিনটা মোডের কথা বলছি আমরা, তিনটা মোডে যে ব্রাইটনেস বাড়াবো, যদি হাইলাইটে যদি অ্যাপ্লাই করি, হাইলাইট অ্যাপ্লাই করার পরে অনেক বেশি ব্রাইটনেস অ্যাপ্লাই করছে। তো এগুলোর কাজই আসলে এরকম, তিনটা মোডে তিন ভাবে ব্রাইটনেস বাড়াবে। তবে আপনার চেহারা অনুযায়ী, ফেস অনুযায়ী অথবা ছবি অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে কোন টুলটা আপনার জন্য ভালো। কোনো ছবিতে দেখবেন যে শ্যাডোটা ভালো অ্যাপ্লাই হইতেছে, কোনো ছবিতে মিড টোন, কোনো ছবিতে হাইলাইট,
এরকম করে ভালো অ্যাপ্লাই হইতেছে, আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোনটাতে ব্রাইটনেস ভালো কাজ করে। আচ্ছা, এরপরে ধরেন যে আমরা যদি বার্ন টুলটা যদি অ্যাপ্লাই করি, বার্ন টুলটা কি কাজ করে আমরা একটু আগে বলছিলাম, এটা হচ্ছে ডার্ক করে দিবে, বার্ন করে দিবে বা ব্রাইটনেস কমাই দিবে। তো কিভাবে কমাই দিবে? তিন ভাবে কমাই দিবে। শ্যাডোটা একভাবে কমাই দিবে, দেখেন একদম আরো অন্ধকার হয়ে গেছে। তারপরে এখানে মিড টোনটা আরেকভাবে কমাই দিবে, এরকম করে অন্যভাবে অন্ধকার করে দিতেছে। এখান থেকে হাইলাইটটা ধরেন যে অন্যভাবে কমাই দিতেছে। তো তিনটা কিন্তু তিনভাবে কমাই দিতেছে। তো আপনার ছবিতে যদি আপনার ব্রাইটনেস বাড়ানো লাগে, আপনি ডস টুলটা ইউজ করবেন। আপনার ছবিতে যদি ব্রাইটনেসটা যদি কমানো লাগে, সেটা হচ্ছে আপনি বার্ন টুলটা ইউজ করবেন। সেটা তো ছবিতে না, সেটা কিন্তু ফেসের ক্ষেত্রেও কিন্তু সেম, ফেসে, ছবিতে, যে কোনো জায়গায় আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, ওকে, স্পঞ্জ টুল একটা আছে, স্পঞ্জ টুলের কাজটা আমরা একটু দেখি। স্পঞ্জ টুলের কাজটা হচ্ছে কালারের উজ্জ্বলতা বাড়ানো কমানোর ক্ষেত্রে কাজে লাগে। কালার উজ্জ্বলতা কিভাবে বাড়ানো কমানোর ক্ষেত্রে কাজে লাগে, ধরেন আমরা এখান থেকে একটা ছবি নিলাম, মোটামুটি একটা কালারফুল ছবি, একটা কালারফুল একটা ধরেন যে এখানে গাছগাছালি আছে, পাতা আছে, পাতাগুলো কালারফুল, এর মাঝখানে একটা মেয়ে কি করতেছে কালারফুল, বা একটা রেড কালার একটা ছাতা নিয়ে হেঁটে যাইতেছে। এইটাকে ধরেন যে আপনি আরো কালারফুল করবেন বা কালারলেস করবেন, তাহলে সেটার জন্য আপনার টুলস হতে পারে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজটা হচ্ছে এই যে স্পঞ্জ টুল নেওয়ার পর এটারও দুটা মোড আছে, একটা হচ্ছে স্যাচুরেট মোড, একটা হচ্ছে ডিস্যাচুরেট মোড, দুইটা মোড আছে। তো এখন স্যাচুরেট মোডটা কি করবে? কালার উজ্জ্বলতা আরো বাড়াবে। ডিস্যাচুরেট মোডটা কি কাজ করবে? কালার উজ্জ্বলতা আরো কমাবে। তো আপনার যদি মনে হয় যে এই ছবিতে আপনি কালারের উজ্জ্বলতা আরো বাড়াবেন, তাহলে আপনি স্যাচুরেট মোডটা নেবেন। স্যাচুরেট মোডটা নেওয়ার পরে আপনি যদি এখান থেকে যদি আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করে দিলাম, অ্যাপ্লাই করার পরে দেখেন কি হয়ে গেছে, অতিরিক্ত কালার বেড়ে গেছে। তো ছবিটা তো অলরেডি কালারফুল ছিলই, তারপরে আমরা আরো কালার করে দিছি। তো আপনার মনে হলো যে ঠিক আছে, না আমি এখানে কালার বাড়াবো না, আমি কালার একবার কমাই দিব। তো কালার কমাই দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ডিস্যাচুরেটটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে ধরেন যে আমি ডিসেলারেট মোডে নিলাম, নেওয়ার পরে আমি ধরেন এখান থেকে এই যে অ্যাপ্লাই করে দিলাম, কি হয়ে গেছে দেখেন, কালার কমে গেছে। আপনি যদি আরো অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে এখানে আরো কালার কমে গেছে। এইভাবে অ্যাপ্লাই করতে করতে ছবিটা একসময় সাদা কালো হয়ে যাবে বা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এই দেখেন অ্যাপ্লাই করতেছি, আস্তে আস্তে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। যদিও একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট করার আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনার দাঁড়ান এটা একটু অ্যাপ্লাই হয়ে নেক, এটা মনে হয় হ্যাং করছে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস তো করতে হবে। আপনি ডস ইউজ করার পরে ডিফল্ট কিভাবে করছেন? ডিফল্ট না, আমি মনে লেয়ার ডিলিট করে দিছিলাম, খেয়াল নাই, আমি মনে লেয়ার ডিলিট করে নতুন করে আমি আবার কপি নিয়ে করছিলাম আর কি। মানে এক একটা কাজ অ্যাপ্লাই করার পরে ডিলিট করে করে আবার নতুন করে লেয়ার নিয়ে নিয়ে আমি দেখাইতেছিলাম। আচ্ছা, আমরা কোনো জিনিস একটা শর্টকাট ইউজ করে আমরা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ইউ। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট ইউ প্রেস করি, তাহলে দেখেন একটা ছবি পুরাটাই কি হয়ে যায়, একটা সাদা কালো হয়ে যায়। আচ্ছা, ওকে, এখন আপনি একেবারে সাদা কালো করবেন না, আপনি অল্প করবেন বা একটু কালারলেস করবেন, তাহলে তার কন্ট্রোল শিফট ইউ কাজ করবে না। আপনাকে কি করতে হবে? স্পঞ্জ টুলটা নিয়ে ডিস্যাচুরেট মোডে আপনার অল্প অল্প করে অ্যাপ্লাই করে আপনার কালারটাকে, স্যাচুরেশনটাকে কমাই দিতে হবে বা ডিস্যাচুরেট করতে হবে। এখন আপনি চাইতেছেন সিলেকশন করে আপনি কালার আপনি চেঞ্জ করবেন। কিভাবে সিলেকশন করে কালার চেঞ্জ করবেন? ধরেন যে আমি চাইতেছি পুরা ছবিটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, কিন্তু এই যে মানুষটা এবং ছাতাটা এটা কালারফুলি থাকবে, হয় না এরকম আশেপাশে সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং সে নিচে কালারফুল থাকে, এরকম হয় না বিভিন্ন জায়গায় দেখেন আপনারা ডিজাইনে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে আমাদের সিলেকশন করতে হবে। তো সিলেকশন কিভাবে করব? সেম ভাবে আগের মতো করে আমরা কুইক সিলেকশন টুলস দিয়ে আমরা এটাকে সিলেকশন করলাম। ভিতরে আমাদের এখানে কিছু জায়গা রয়ে গেছে, এটাকে আমরা মাইনাস মোডে, মানে অল্টার ধরে মাইনাস মোডে এতটুকু আমরা সিলেকশন করে নিলাম যাতে বাদ থাকে। ওকে, এখন যদি আমরা যদি কালার যদি ডিস্যাচুরেট যদি করি, তাহলে কি হবে আমাদের? এটাকে ভালো মতো একটু সিলেকশন করে নেই, যদি এগুলো পেন টুল দিয়ে করলেই ভালো। তারপর আমরা রাফ ভাবে এটা দিয়ে করে নিলাম আপাতত। আচ্ছা, তাইলে এখন আমরা যদি আমরা কন্ট্রোল শিফট ইউ প্রেস করি, কন্ট্রোল শিফট ইউ প্রেস করলে কি হয়ে যায়? সাদা কালো হয়ে যায়। তো কন্ট্রোল শিফট ইউ প্রেস করবে, দেখেন কি হয়ে গেছে, উল্টা কাজ হয়ে গেছে, কারণ আমাদের সিলেকশন যেখানে ছিল সেখানেই আমাদের কালার সাদা কালো হয়ে গেছে। কিন্তু আমাদের দরকার কি? আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো হবে। সেক্ষেত্রে কি করতে হবে? সিলেকশনটাকে ইনভার্স করা লাগবে, ঘুরাই দিতে হবে। কিভাবে ইনভার্স করতে হয়? কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, অথবা মেনু থেকে সিলেক্টে যাবেন, সিলেক্টে যেয়ে এখান থেকে ইনভার্স করে দিবেন। এখন যদি আমরা সাদা কালো করি, তাহলে এই মানুষটা সাদা কালো হবে না, ব্যাকগ্রাউন্ড সাদা কালো হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল শিফট ইউ প্রেস করলাম, দেখেন সাদা কালো হয়ে গেল না? এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, মানে কাজ শেষ আমাদের। তাহলে দেখেন এখন পুরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালারলেস বা সাদা কালো, এবং মানুষের ছবিটা এই এতটুকু আমাদের কি রয়েছে, আমাদের কালারফুল কালারফুল রয়ে গেছে। ওকে, বোঝা গেল? এরকম দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখবেন যে আশেপাশে সবকিছু ব্লার বা আশেপাশে সবকিছু, অনেক সময় দেখা গেল যে না, আশেপাশে সবাই ধরেন যে কালারফুল আছে, একজনকে মাঝখান থেকে সাদা কালো করে দিছে, অথবা সবাই সাদা কালো আছে, একজনকে মাঝখান থেকে কালারফুল করে দিছে। এই জিনিসগুলো দেখেন, এগুলো ঠিক সেম এরকম ভাবে সিলেকশনটা করে ইনভার্স করে তারপরে আপনাকে কন্ট্রোল শিফট ইউ অথবা ডিসিলেটেড মোডে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে করে তারপরে করা লাগবে। আচ্ছা, তাহলে তিনটা টুলস আমরা এখান থেকে আরো দেখলাম।
ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এর আগে আরো তিনটা দেখলাম এখান থেকে, ব্লার, শার্প এবং হচ্ছে গিয়ে স্মজ টুল। মোট এখান থেকে ছয়টা, এবং এই টুলসগুলো আমরা দেখলাম। আমাদের আরো একটা টুলস আছে, সেটা হচ্ছে আমাদের হিস্টোরি ব্রাশ টুল। এই যে এখান থেকে আমাদের হিস্টোরি ব্রাশ টুলটা আছে এটা। হিস্টোরি ব্রাশ টুলের কাজটা কি? হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে আপনার ছবির উপরে যদি আপনার কোনো এফেক্ট থাকে, ওই সব এফেক্টের হিস্টোরি রিমুভ করা। কিরকম হতে পারে সেটা? ধরে নেন আমি এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, নেওয়ার পরে এখানে ধরেন আমি কিছু এফেক্ট অ্যাপ্লাই করলাম। কি কি এফেক্ট অ্যাপ্লাই করলাম? আমি এখানে ব্লার করে দিলাম, আমি এখানে স্মজ করে দিলাম, আমি এখানে ধরেন আচ্ছা অ্যাপ্লাই হোক, আচ্ছা আমি এখানে ধরেন যে এটাকে ডস টুল দিয়ে কালার ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, এটাকে বার্ন করে দিলাম কিছু জায়গা, আমি এটাকে কালারফুল করে দিলাম বা কালারলেস করে দিলাম। আচ্ছা অনেক ধরনের আমি ধরেন যে এখান থেকে কাজ করলাম। হঠাৎ করে মনে হলো ঠিক আছে আমার এফেক্ট গুলো ভালো হয় না, এফেক্ট গুলো আমার আর লাগবে না, এফেক্ট গুলো আমি এখন রিমুভ করে দিব। সেক্ষেত্রে ধরেন যে আচ্ছা ধরেন এফেক্ট গুলো আমরা রিমুভ করে দিব, সেক্ষেত্রে ধরেন যে আমাদের একটা টুলস আছে, সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটা কোথায় পাবো? এই যে ক্লোন টুলের ঠিক নিচের লাইনে প্রথম টুলসটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটা নেওয়ার পরে আমরা এটাও থার্ড ব্র্যাকেটে ছোট বড় করতে পারবো। এরপরে আমরা যা শুধু অ্যাপ্লাই করে দিলে দেখেন যে কি হয়ে যেতেছে, ছবি কিন্তু রিমুভ হইতেছে না, ছবিটা আগের মতো থেকে যেতেছে। আর কি হইতেছে, ছবির উপরে যে এফেক্টটা আছে সেই এফেক্টটা রিমুভ হয়ে যেতেছে। এই কাজটা কি বুঝছেন আপনারা? মানে ছবির উপরে আপনি যে এফেক্টই দেন না কেন, যদি পরবর্তীতে আপনি চাইতেছেন যে না ছবিটা ডিলিট করবেন না, শুধুমাত্র এফেক্টটা ডিলিট করবেন আপনি, সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? আপনারা এই যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে অ্যাপ্লাই করলে ছবিটা ছবির মতো থেকে যাবে এবং এফেক্টটা শুধুমাত্র কি রিমুভ হয়ে যাবে। এটা দিয়েও সুন্দর সুন্দর কিছু কাজ করা যায়। ধরেন আমি এই ছবিটাকে আমি কি করে দিব, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব। তো ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে করে, একটু আগে আমরা শর্টকাট বলছিলাম মনে আছে? কন্ট্রোল শিফট ইউ, কন্ট্রোল শিফট ইউ প্রেস করবেন, তাহলে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো এইটাও তো একটা এফেক্ট, তাই না? তো এই এফেক্টটাকেও আমরা রিমুভ করতে পারবো। এই এফেক্টটাকেও কিন্তু আমরা কিন্তু রিমুভ করতে পারবো। কিভাবে রিমুভ করতে পারবো? হিস্টোরি ব্রাশ টুলটা নিব, হিস্টোরি ব্রাশ টুলটা নেওয়ার পরে এরপরে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিলে দেখেন আমাদের পুরো ছবিটা কি হয়ে যাচ্ছে, ব্যাক চলে আসতেছে। মানে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্টটা রিমুভ হয়ে যেতেছে। কিন্তু আমাদের পুরা ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের রিমুভ করা দরকার নেই, আমরা শুধুমাত্র জুয়েলারিগুলো রিমুভ করে দিব। মানে এই জুয়েলারিগুলো আমরা অরিজিনাল কালারে ফিরে নিয়ে আসবো, আর মডেলটা ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে সেটাই থাক, যাতে আমাদের জুয়েলারিগুলো একটু ফোকাসটা একটু একটু বেশি পায়। তো এটা আপনারা সিলেকশন করে করবেন। আমি জাস্ট একটু দেখানোর জন্য দ্রুত আমরা এখান থেকে করে নিতেছি। ওকে, আমি কিছু জুয়েলারি আমি এখান থেকে করে দেখাইতেছি, বাকিগুলো আমি ছবি তো দিয়ে দিব, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, এখানে আরো জুয়েলারি আছে, এটা আপনারা সিলেকশন করে নেবেন, হ্যাঁ, নাহলে কিন্তু বডি পার্টের উপরে কিন্তু কালার কিন্তু চলে যাবে, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। হাতে আছে এখানে, ঠিক আছে। আরো এখান থেকে দেখেন প্রচুর পরিমাণের এখান থেকে এ করতে পারবেন। এই যে সিলেকশন করে নিয়ে দেখে কি আছে, দেখেন যে ড্রেসের উপরে কি হয়েছে, কালার চলে আসছে, কারণ এটা তো যেখান থেকে যাবে সেটা রিমুভ করবে। আর রিমুভ করা মানে কি, নিচের কালারগুলো ফুটে আসবে, কিন্তু আমাদের তো মডেলের কালার তো আমরা ফিরে নিয়ে আসবো না। আমরা কি করবো, আমরা জুয়েলারি কালারটা ফিরে নিয়ে আসবো। এরকম করে আপনারা অনেক জুয়েলারি আপনারা শপে দেখবেন যে মডেলটা সাদা কালো থাকে, কিন্তু জুয়েলারিটা আপনার কি থাকে, আপনার কালারফুল থাকে। কেন থাকে? যাতে জুয়েলারির উপরে ফোকাসটা মানুষের একটু বেশি যায় বা জুয়েলারিটা চোখে বেশি লাগে, এই জন্য ধরেন যে আপনার এইভাবে করে কাজটা করে। এখন আমরা তাহলে বুঝছেন তো কাজটা কিভাবে করলাম? যা শুধু আমরা ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিছি, কন্ট্রোল শিফট ইউ প্রেস করে ব্ল্যাক এন্ড হোয়াইট করার পরে এরপরে আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা পুরো ছবিটাকে আমরা ফেরত নিয়ে আসি নাই, আমরা শুধুমাত্র জুয়েলারি গুলোকে অরিজিনাল কালারে নিয়ে আসছি, আর মডেলটা মডেলের মতোই রয়েছে। আমরা যদি পুরো ছবিটাকে যদি নিয়ে আসতাম এরকম করে, তাহলে তো পুরো ছবি নিয়ে আসলে তার কোনো লাভ হলো না, তাহলে তার আগের মতো হয়ে গেল। ওকে, এরপরে আমরা ক্রপ টুল দিয়ে পাশের জায়গা, ওই যে আগের ক্লাসের মতো ঠিক সেম, ক্রপ টুল দিয়ে পাশের জায়গা বাড়াই দিয়ে আমরা মুভ টুল দিয়ে এটাকে আমরা কপি করে সাইডে নিয়ে আসলাম, বিফোর আফটার। তো আপনারাও আজকের ক্লাসে যা যা হোমওয়ার্ক করবেন সবকিছু আপনারা বিফোর আফটার ভাবেই করবেন, নাহলে তো আমি বুঝতে পারবো না যে কি ছিল, কি রিমুভ করছেন, কি ছিল, কি চেঞ্জ করছেন, বা কোন ছবিতে কতটুকু শার্প অ্যাপ্লাই করছেন, সেটা তো আমি বুঝতে পারবো না। তো প্রত্যেকটা কাজে আপনারা কন্ট্রোল জে কপি নিয়ে করবেন। কাজ করার পরে এরপরে হচ্ছে গিয়ে আপনারা কি করবেন, এই যে বিফোর আফটার করবেন। ভাই পিক গুলো কি দিয়ে দিবেন? আগের ক্লাসের পিক গুলো পাইনি, আগের ক্লাসের পিক সব দেওয়া আছে, আগের ক্লাসের পিক মানে কালার অ্যাপ্লাই, কোন কোন ছবিতে কালার অ্যাপ্লাই করবেন, কি কি করবেন, সবকিছু ভিডিও সহ সবকিছু গ্রুপে বারবার দিছি ভাই, আমি হোয়াটসঅ্যাপে অনেকবার দিছি, গ্রুপেও দেওয়া আছে বারবার। আর এই পিক গুলো আমি সব দিয়ে দিব ভাই, হ্যাঁ দিয়ে দিব। আর আপনি চাইলে এই রিলেটেড পিক আপনি গুগল থেকে নামায় নিতে পারবেন। ওকে, তাহলে মোটামুটি ধরেন যে আজকে আমরা সবগুলো টুলস আমরা দেখলাম, এখান থেকে অনেকগুলো টুলস, প্রায় 10-12টার উপরে গুলো টুলস, টুলস কিন্তু অনেক বেশি ছিল আজকে, কিন্তু টুলসগুলো কিন্তু অনেক ইজি ইজি, তাই না? অনেক সুন্দর সুন্দর কাজগুলো করা যায়, রিমুভ করা যায়, অবজেক্ট রিমুভ করা যায়, ব্লার করা যায়, শার্প করা যায়, কালার চেঞ্জ করা যায়, বা সুন্দর সুন্দর কিছু কাজ করা যায়। হ্যাঁ, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এই যে ছবিগুলা আমি দিয়ে দিব একটু পরে আপনাদেরকে, আর এই যে ক্লাস শেষ হওয়ার পরেই একদম
পেন টুল দিয়ে সিলেক্ট করে কাজ করলে হবে? হ্যাঁ, যদি আপনি পেন টুলের কাজ, আমরা যদিও পেন টুলের ক্লাস এখন পর্যন্ত যাই নাই, কিন্তু আপনি যদি পেন টুল দিয়ে করতে পারেন তাহলে তো এটা খুবই ভালো হয়, মানে কাজ অনেক অ্যাকুরেট ভাবে করতে পারবেন। এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই কেউ আবার গ্রুপে আবার পোস্ট করে না যে ভিডিও দিলে ভালো হয়, ভিডিও দিলে ভালো হয়, কারণ আমি বারবার বলছি যে মিনিমাম 2-3 ঘন্টা পরে আমি ভিডিও দিব, রেন্ডার হইতে আপলোড হতে সময় লাগে, সাথে সাথে আবার ই করেন না। হ্যাঁ, যে ভিডিও দিলে ভালো হয়, ভিডিও দিলে ভালো হয়। ভিডিও রেডি হলে সাথে সাথে আমি আপনাদের গ্রুপে 2-3টার ভিতরে আমি ভিডিওগুলো দিয়ে দিব নামাজের পর পর এসে। এইবার আমি আপনাদেরকে ধরেন যে একটু আনমিউট করে দিই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ই করতে পারেন, যেহেতু 12টা বাজে, আমরা এখান থেকে আপনাদের, আচ্ছা আচ্ছা, কেউ চাইলে আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন, এসএমএস এও করতে পারেন, যেভাবে সুবিধা হয়। হ্যালো হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা, ওই গত ক্লাসে বিফোর আফটার দেখাইছিলেন, হ্যাঁ? তো আমি ওই ক্রপ করে মুভ টুল দিয়ে করার পরে দেখা যাচ্ছে যে আফটার বিফোর হচ্ছে। আপনার নিচেরটা বা উপরেরটা মানে কিভাবে চলে যেতেছে সেটা আপনি কপি করে নেন নাই নাকি? জি জি জি, ওই যে ক্রপ করে হ্যাঁ, আহ, ইয়া মুভ টুল দিয়ে ইয়ে করছি, করার পরে দেখা যাচ্ছে যে যেটা আমি এডিট করছি সেটা ইয়া মানে ব্যাকগ্রাউন্ডটা এটা আগে চলে আসছে আর কি, মানে এটা হচ্ছে আফটার হয়ে গেছে, ওটা বিফোর হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড তো লক করা থাকে, এটা তো মুভ করার তো কোনো সুযোগই নাই, এটা যেমনি আছে অমনি ফিক্স থাকবে। এখানে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নেওয়ার পরে এইটার উপরে আপনি যা কাজ করার করবেন, এরপরে ক্রপ টুল দিয়ে জায়গা বাড়ানোর পরে যদি মুভ টুল দিয়ে টান দেন, তাহলে হ্যাঁ, যেটা আপনার কপি আছে সেটাই তো আসবে, অন্যটা তো আসার তো কোনো কিন্তু সুযোগই নাই। কিন্তু ওইটাই আসতেছে আগে, আর ওই যেটা এডিট করলাম সেটাই হ্যাঁ, বাইরে আচ্ছা থাকতেছে আর যাক, কি। আগে পিছে আসলে যে একবার অনেক সমস্যা সেটাও না, মানে বোঝা তো যাইতেছে বিফোর আফটার বা আফটার বিফোর একটা হইলেই হয়, কিন্তু আপনার এরকম আসতেছে কেন সেটা না দেখে তো বুঝতেছেন, কারণ ব্যাকগ্রাউন্ড তো থাকে লক করা, আসার তো কোনো সুযোগই নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে হয়তো বা ইয়া হচ্ছে আপনার এই যে যেটা ইয়া নিয়েছি আর কি, ওটা বোধহয় সিলেক্ট করতে হবে। হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা, মানে যে লেয়ারটা নিচে ওটাই সিলেক্ট করতে হবে ওটা ওটা- হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আমি যে ইয়া দিলাম আর কি, হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্ট জমা দিলাম, ওটা পেন্ডিং দেখাচ্ছে কি জানি। না, অ্যাপ্রুভ আমি করে আসলে দিছে তো, আপনি অ্যাসাইনমেন্ট কি ক্লাসের মাঝখানে দিছেন? না না না, আমি 10-15 মিনিট আগে দিচ্ছি ও, না, ওটা। অ্যাসাইনমেন্টটা আমি তো 10:30টার আগে যা পাইছি সব অ্যাপ্রুভ করে, সব আমি 10:30 থেকে দেখা শুরু করছি, সবারটাই দেখছি, আপনি মনে হয় তারপরে দিছেন, সমস্যা নেই, আমি অ্যাপ্রুভ করে আমি দেখে ও নিব না এটা। ভাইয়া, ও, আচ্ছা জি ঠিক জি আছে। ভাই। ভাই বলতেছি ওই যে আমি একটা জিনিস শিখছি আছে, এটা পারতাছি না। দেখা গেল একটা বোতল আমি মাঝখান থেকে কেটে ফেলতে যাইতেছি, কিন্তু মানে যেটা আমি সিলেক্ট করছি, করার পর ওই বোতলে আমি চাচ্ছি দুইটাই আমি রাখবো, কিন্তু মাঝখানে কাটা থাকবে। হইতাছে না, যে একটা হারাই যেতেছে আর একটা থাকতেছে। মানে একটা পুরাটা থাকতেছে আর একটা হাফ আসতেছে? হ্যাঁ, না না, ওই রকম না। একটা মনে করেন মানে বোতলটা যদি আমি অর্ধেক করি, করার পর একটা মনে করেন ডিলেট, মানে আর হ্যাঁ, দেখ খুঁজেই পাওয়া যাইতেছে না, আর যেটা আমি সিলেক্ট করছি ওইটা মানে থাকতেছে। একটু দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা ধরেন এটা আপনি অর্ধেক মাঝখান থেকে তো অর্ধেক করবেন নাকি? জি 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 জি। মাঝখান থেকে আপনি এই যে সিলেকশন করে নিতে পারেন, এরকম সিলেকশন করে আপনি এই যে কন্ট্রোল জে দিলে, এটা ধরেন যে কন্ট্রোল জে দিলে একটা কপি হয়ে যায় না অর্ধেকের, তো কন্ট্রোল জে এখন দিয়ে দেখেন আপনি যে এটা এইটা ভাইয়া মনে করেন পেন টুল বা যেটা হোক দিয়ে এটা হ্যাঁ করেন। হ্যাঁ, এটা ওই যে আমার ধরেন এই যে এখানে অর্ধেক করলাম। আমার এই বোতলের ইয়াটা মানে যে উপরে যে জটটুকু ওইটা হারায় যায়। তাহলে আপনি সিলেকশন করার কি দিয়ে, পেন টুল দিয়ে সিলেকশন করে নিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে পেন টুল দিয়ে সিলেকশন করলে কিন্তু হয় কি অনেক সময় তখন সিলেকশনটাকে উল্টা হয়ে যায়, মানে কন্ট্রোল এন্টার দেওয়ার পরে সিলেকশনটা ইনভার্স হয়ে যায়, দেখেন যে সিলেকশন, যেমন পেন টুল দিয়ে আপনি যখন এখান থেকে এই যে ধরেন এইভাবে এইভাবে করে সিলেকশন করলেন, তারপরে কন্ট্রোল ইন্টার প্রেস করলেন, কন্ট্রোল ইন্টার প্রেস করার পর এই দেখেন সিলেকশনটা দেখেন এখন ঘুরে গেছে, এই দেখেন আপনার এই সমস্যাটাই হইতেছে, দেখেন সিলেকশনটা কিন্তু চারপাশে ঘুরে গেছে। আপনি যদি ডিলিট দেন বা রিমুভ করেন তাহলে কিন্তু দেখেন যে ওই যে ইয়ে হয়ে যাবে, হয়ে গেল এটা, এটাকে মেনটাতে যায়, দেখেন যদি ডিলিট দেন তাহলে কিন্তু এই যে উপরেরটা কিন্তু এরকম করে হ্যাঁ ডিলিট হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, এইরকম তো হইতেছে এরকম এখন। যদি হয়, এই যে সিলেকশনটা তো বাইরে ঘুরে রয়েছে আর কি, তো আপনি সিলেকশনটাকে ঘুরাই দিবেন, ইনভার্স করে দিবেন, কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, তাহলে এখন কিন্তু আর হবে না, এখন ডিলিট দিলে ডিলিটই থাকবে আর কি, মানে না, আমি এরকম তো করে দুইটাই রাখতে যাচ্ছি, ও বুঝছেন ভাই দুটা আমি। রাখতে চাইলে আপনাকে অন্যভাবে করা লাগবে, ধরেন যে আপনি একটা থেকে তো কপি নিয়ে নেবেন, কিন্তু যে কপিটা নিচ্ছেন আরেকটা থেকে তো সেটা ডিলিট করা লাগবে,
তো এখন আপনি ধরেন যে এই এতটুকু আপনি ধরেন যে সিলেকশন করলেন, এরপরে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলেন, এবং যতটুকু কপি করছেন এটা নিচের বোতলটা আপনি রিমুভ করে দিলেন। তাহলে লাভটা হলো কি, তাহলে হলো গিয়ে দুইটা আলাদা আলাদা যে কপি থাকবে এই যে এরকম করে। ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কে কে স্যার জানি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। হ্যাঁ, স্যার ওই যে ক্লোন টুল আর শার্প টুল এগুলোর কাজ যদি একটু 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 দেখাইতেন স্যার। আর প্রথমে কি দেখাইছেন, আমি তো প্রথমে অ্যাড দিতে পারি না, এই কারণে আমাদের বাসায় ওয়াইফাইটা একটু সমস্যা করছিল, নেটটা, সেটা। হ্যাঁ, ক্লোন টুল আর শার্প টুল। হ্যাঁ হ্যাঁ ক্লোন। স্যার, আর এই যে লাস্টে যে ওই যে ছবির উপরে যে একটা আলাদা ইমেজ দিলেন, ওইটাও দেখতে পাই নাই। ছবির উপরে যে একটা ইয়ে করলেন, ওইটাও নেট আচ্ছা, সমস্যা প্রবলেম নাই, হচ্ছে। ভিডিও তো তো আছে, ভিডিওতে তো আবার দেখে দিতে আমি ক্লোন টুল শার্প টুল এগুলা দেখাই দিই। হ্যাঁ, এই আহ, যে ছবিটার উপরে যে অর্নামেন্টস গুলা ইয়ে করলেন, তার আগে যে ফেসটা একটু ইয়ে করে ফেলছিলেন, ওইটা আমি দেখতে পাইনি। ক্লোন টুল আর শার্প টুলের কাজটা হচ্ছে ছবিটাকে ব্লারি এফেক্ট থাকলে সেটা রিমুভ করা। ব্লার টুল যেভাবে ই করবেন সেটাতে ক্লোন টুল দিয়ে সেম ভাবে কন্ট্রোল জে নিয়ে একটা কপি নিলাম এখানে। কপি নেওয়ার পরে এই যে এখানে আমাদের শার্প টুল আছে, অ্যাপ্লাই করে দিলে এটা কি হয়ে যাবে, একটু শার্প হয়ে যাবে আর কি। তো আমরা জুম করলে হয়তো আমরা এগুলা ভালো দেখতে পারবো, জুম করে বিফোর আফটার করে দেখেন ছবিটা আগের থেকে এই যে হালকা শার্প হয়ে গেছে, ব্লারটা রিমুভ হয়ে গেছে, যে পার্থক্যটা বোঝা যেতেছে, খুব হালকা বোঝা যায় পার্থক্যটা। খুব বেশি করলে কিন্তু তখন আবারই হবে না। আর ক্লোন টুলের কাজটা হচ্ছে কোনো অবজেক্ট অবজেক্ট রিমুভ করার ক্ষেত্রে, কপি করার ক্ষেত্রে কাজ করে। যেমন যেমন এটা ধরেন যে আমরা কি করতে পারি, আমরা পেস্ট টুল দিয়ে আমরা রিমুভ করতে পারি, পেস্ট টুল দিয়ে ধরে আমরা রিমুভ করে দিলাম। কিন্তু যদি না হয় যে না, আউটপুটটা ভালো আসতেছে না, সেক্ষেত্রে আমরা এই ক্লোন টুলটা নিয়ে আশেপাশে আমরা কি করব, এরিয়া দেখাই দিব। কিভাবে, ধরেন যে আমরা এখান থেকে অলটা ধরে এরিয়া দেখাই দিই, ওই এরিয়াটা এখানে অ্যাপ্লাই করে দিব এখানে নিজের মতো করে আর কি। যেমন আমি এখান থেকে অলটা ধরে এরিয়া দিয়ে আমি এখানে একটু বড় নাইলে ভালো আসবে না, এখান থেকে নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখানে নিয়ে অলটা ধরে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, এখানে নিয়ে অ্যাপ্লাই করে দিলাম, এইভাবে করে ধরেন যে এই যে অ্যাপ্লাই করে দিবেন। এটা হচ্ছে ক্লোন টুলের কাজ। আচ্ছা, আর ওই যে যে ইয়েটা যদি একটু দেখাইতেন, যে ছবির উপরে যে ফেসটা একটু অন্যভাবে আনলেন, ওই ইয়েটা একটু দেখাই দিতেন। ছবির উপরে ফেস কিভাবে, মানে অন্যভাবে কোনটা আবার? হ্যাঁ, ওই যে হ্যাঁ, ছবির উপরে যে অন্য একটা ফেসটা একটু আঁকা বাঁকাই দিছিলেন না, মানে কেমন একটা ইয়ে শেপ দিয়ে দিছিলেন, ওই শেপ, ওইটা একটু যদি একটু দেখাই দেন, ছবির অর্নামেন্টসের উপরে শেপটা। আঁকা বাঁকা বলতে ওটা স্মস টুলে অ্যাপ্লাই করছিলাম, ওটা জাস্ট একটু বোঝানোর জন্য অ্যাপ্লাই করছিলাম যে না হ্যাঁ, এরকম একটু একটু যদি। দেখাই দেন স্যার। ওটা তো কাজ না, ওটা হচ্ছে কি, ধরেন যে আমি বলছিলাম যে ধরেন যে ছবির উপরে যদি আপনি এরকম যদি কালার টালার থাকে বা এখান থেকে যদি এই যে আঁকা বাঁকা যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে ধরেন যে আপনি এই যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আপনি রিমুভ করতে পারবেন। এটা জাস্ট বুঝাইছি যে যে কোনো ধরনের এফেক্ট থাকলে আপনি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ক্লিক করে রিমুভ করে ছবিটাকে আগের মতো করতে পারবেন। এবং এই কাজটা আমরা কি করছি, সাদা কালো দিয়ে করছি। আমরা সাদা কালো করার পরে আমরা সাদা কালোটা পুরোটা ফিরে নিয়ে আসি না, আমরা শুধু জুয়েলারি গুলো ফিরে নিয়ে আসি যাতে আমরা দেখতে সুন্দর লাগে। ক্লাস সুন্দর করে বুঝান, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ক্লাস কি শেষ? এইচডব্লিউ হচ্ছে সব, মানে যা যা দেখছেন সব আমি এই ছবিগুলো সব দিয়ে দিব। প্রত্যেকটা ছবির উপর আপনারা প্র্যাকটিস করবেন, এবং আপনারা দরকার হলে গুগল থেকে নামায় আপনারা প্র্যাকটিস করতে পারেন আর ছবিগুলো। আমার একটা সমস্যা ছিল, এই যে হ্যাঁ, হ্যাঁ। আমার স্ক্রিনে যে প্রপার্টিস এর পাশে অ্যাডজাস্টমেন্ট লাইব্রেরিটিস আছে স্যার, এগুলো আমার আসে না, আমার শুধু প্রপার্টিস আসে, আমার অন্য। আপনার ওই যে এখন অ্যাডজাস্টমেন্ট বা এখান থেকে এগুলার কোনো আপাতত কোনো কাজ নাই। যদি লাগে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে এইখানে আপনি সব পাবেন, এখান থেকে আপনার যা যা লাগে এখান থেকে, এই যে প্রপার্টিস থেকে শুরু করে যা যা আছে সব আছে। আপাতত এই যে অ্যাডজাস্টমেন্টে এটার এখন আর কোনো কাজ নাই, অ্যাডজাস্টমেন্টের কাজ। এগুলো ধরেন যে আপনার ফিউচারে লাগবে। যেমন এই যে দেখেন আমার অ্যাডজাস্টমেন্ট এখানে অন করা আছে, আপনার হয়তো অন করা নাই। আমি যদি অফ করে দিই তাহলে দেখেন ওই যে চলে গেছে। ঠিক আছে, আপনার হয়তো এইভাবে হয়তো আসে। তো আমার লাগে দেখে আমি অন করে রাখছি, আপনার এখন লাগে না তাই আপনি অন করেন নাই, কিন্তু যখন লাগবে তখন আপনি আবার অন করে এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখান থেকে এই দেখেন এই যে অপশনগুলো সব আছে, লাইব্রেরিজ, তারপরে এখান থেকে এই যে প্রপার্টিস, এই যে সব আছে এখান থেকে। সব যেটা লাগে সেটা আপনি অন করে নিতে পারবেন। এই বলেন, কারো কোনো কোশ্চেন আছে আর কোনো? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। এটা হচ্ছে এই যে গত ক্লাসে আমরা যেটা লেয়ার নিয়ে যে কাজ করলাম, তো পিছনের কোনো লেয়ারে আমরা যদি এডিট করতে চাই, সে কালার হোক বা কিংবা সাইজ হোক, এটা কিভাবে করতে পারি? আমি একটু একটু ট্রাই করলাম, করতে পারি। উম, আচ্ছা, ধরেন আমরা এখান থেকে একটা সার্কেল নিছি, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে একটা কালার দিলাম। এইখানে ধরেন যে এখন অনেকগুলা লেয়ারে কালার আছে, তাই তো? এরকমই তো, এখন আপনি মাঝখান থেকে এখানে একটা যে কোনো একটা লেয়ারে কালার চেঞ্জ করবেন, এরকমই তো নাকি?
হ্যাঁ, এরকমই, হ্যাঁ। তা আপনি ধরেন যে যেটার কালার চেঞ্জ করবেন ওইটা ধরেন যে আপনি ক্লিক করবেন, লেয়ারটা কোথায় আছে এটা দেখবেন, যেমন এই লেয়ারটা হচ্ছে এটা বা এটা হচ্ছে যে এই লেয়ারটা, আগে দেখবেন যে কোন লেয়ারটা আছে। এখন এই লেয়ারটা যদি কালার চেঞ্জ করেন তাহলে এই লেয়ারটাকে পুরোটা সিলেকশন করা লাগবে। এখন পুরোটা কিভাবে লেয়ার কিভাবে পুরোটা সিলেকশন করে, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করা লাগে। যেমন কন্ট্রোল ধরে যদি আপনি এই লেয়ারের থাম্বনেল মানে এই বক্সের মাঝখানে, এটা তো থাম্বনেল, বক্সের মাঝখানে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যায়, যে সিলেকশন হয়ে গেছে আবার। তো যেহেতু সিলেকশন হয়েছে আবার কালার অ্যাপ্লাই করতে পারবেন, ধরেন আমি আরেকটা কালার অ্যাপ্লাই করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম, এরকম করে আপনি যে কোনো একটা ধরে সিলেকশন করে কালার অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আর আমরা সবই তো করলাম স্যার ওই যে রেক্টাঙ্গুলার মার্ক মার্ক টুল দিয়ে। এখন এটা ডাইরেক্ট রেক্টাঙ্গুলার দিয়ে করা যেত না? রেক্টেঙ্গুলার দিয়ে মানে সিলেকশনটাকে রেক্টেঙ্গুলার করবেন বা না, কোনটা সিলেকশন আমরা ওই যে ফ্ল্যাগ ট্ল্যাগ ওগুলো আঁকাইলাম বা অন্যান্য শেপটে যেগুলো, ওগুলো সব ওই যে মার্ক টুল দিয়ে আর কি, রেক্টাঙ্গুলার মার্ক টুল দিয়ে করলাম। হ্যাঁ হ্যাঁ এটা তো আবার নিচে আবার রেক্টাঙ্গুলার জন্য আলাদা শেপ আছেই, তো সেটা নিয়েও তো করতে পারি। হ্যাঁ, এটা করব আমরা, এটা আমাদের শেপ টুলের ক্লাস আমরা দেখবো, ডিজাইন ট্রেসিং এর ক্লাসে। আপাতত শুধু আহ, সিলেকশনটা দেখাইছি। এরপরে আচ্ছা, আপনাদের আচ্ছা। এই যে আগামী কালকের ক্লাসে আপনাদের এই যে পেন টুল শেপ টুল এগুলো আছে, তখন আমরা ওগুলো ইউজ করা দেখবো। ঠিক আছে স্যার, জি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমার জুমটা ঠিক, জুম ঠিক করবো মানে মানে জুম বলতে জুম টুল, ফটোশপের জুম টুল নাকি, নাকি এই যে জুমে যে ক্লাস করতেছেন এই জুম, জুম অ্যাপ? জুম জুম অ্যাপ আমি কিভাবে ঠিক করবো ভাই, জুম অ্যাপে কি হয়েছে? আচ্ছা একটা কাজ করেন আপনি তাহলে যে একটু গ্রুপে এই আপনি তো জুমে তো জয়েন হয়েছেনই, মানে এই যে মানে সমস্যা কোন জায়গায় হইতেছে? আচ্ছা, আপনারা তো সবাই বুঝছেন তাই না? আমি এই যে আপনাদের ছবিগুলা একটু পরে আমি এই যে গ্রুপে দিয়ে দিব, আর ভিডিওটাও রেন্ডারে দিয়ে রেখে যাব। নামাজের পরে এসে আমি আপনাদের ক্লাসের ভিডিওটাও আমি দিয়ে দিব, আপনাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব। হ্যাঁ এটা, ও সাউন্ড আনমিউট দেখাচ্ছে, এই যে দেখেন এই যে আপনারা আচ্ছা, এটা তো দেখতে পাবেন না মনে হয়। এই যে নিচের দিকে দেখবেন যে অডিও নামে একটা অপশন আছে, অডিওর পাশে একটা অ্যারো চিহ্নও আছে, ওখানে ক্লিক করে আপনি জয়েন অডিও বা কি আছে দেখেন, ওটাতে ক্লিক করে দিলে দেখবেন যে সাউন্ড চলে আসবে। এখানে ক্লিক করে মিউটও করতে পারবেন, আনমিউটও করতে পারবেন, আবার ক্লিক করে কম্পিউটারে যদি হয় তাহলে জয়েন কম্পিউটার অডিও, মোবাইল হইলে আপনার আরেকটা আরেকটা নাম আসবে হয়তো, এগুলোতে ক্লিক করে দিলে দেখবেন যে হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল এটা? হ্যালো স্যার। জি। আর প্রত্যেকটা কাজকে লেয়ারে নিয়ে করাটাই ভালো না? হ্যাঁ, প্রত্যেকটা কাজ লেয়ারে নিয়ে করবেন, Layer- যত লেয়ারে নিয়ে করতে পারবেন। আহ, আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে আপাতত আজকের মতো ক্লাস শেষ করে দিই। 12টা 10 বাজে। ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই না, তাহলে আমরা ধরেন যে আপাতত ক্লাস শেষ করে দিই। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যাদের 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 সমস্যা আছে তারা করতে পারেন। স্যার একটু হোয়াটসঅ্যাপে চেক করেন। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ দেখতেছি, আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আমার সাথে, আমি দেখতেছি এটা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন তাহলে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।